কথা বলবো লাস্টের দিকে, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করে নিই, যেহেতু এটা অলরেডি আমরা আলোচনা করছি। পেজ সেটআপটা নিয়ে অলরেডি আমরা আলোচনা করছি। আহ, আজকের ক্লাস শিডিউলে কি কি আছে একটু দেখে নিই, হ্যাঁ? ওই অনুযায়ী আমি ক্লাসটা দিয়ে করবো, প্লাস হচ্ছে এর সাথে কিছু এক্সট্রা অ্যাড করে দিব, হ্যাঁ? তো পেজ সেটআপ অলরেডি দেখাইছি, ফিল কালার, স্ট্রোক কালার, কালারটা দেখাবো, অ্যালাইনটা দেখাবো। আচ্ছা, সিলেকশন, মুভ সিলেকশন টুল, এগুলো দেখাইছি অলরেডি। আচ্ছা, কভার ডিজাইন, শেপ ডিজাইন, ঠিক আছে। আমি একবার দেখে নিলাম। এখন হচ্ছে আমি ওই অনুযায়ী আমি কিছু ক্লাস আজকে ইনশাল্লাহ দেখাবো। আমি আপনাদের ভালো এবং ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কিছু কাজ আমি কালেক্ট করে করে আপনাদের শেখানোর চেষ্টা করবো, যদি আপনারা লাস্ট পর্যন্ত ক্লাসগুলো কন্টিনিউ করেন, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে আমি একটা পেজ সাইজ নিয়ে নিলাম, লেটার সাইজ অথবা এ ফোর সাইজ নিয়ে নিই। আমি এখান থেকে এ ফোর সাইজে একটা পেজ ক্রিয়েট করে নিলাম। তারপর অলরেডি আমার অনেকে বলছিলেন যে আমার এখানে কন্ট্রোল প্যানেল বা মেনু বার আসে না, সেক্ষেত্রে হচ্ছে এটা আমরা কিভাবে নেব। আমরা আগে বলছিলাম যে যদি কোনো কিছু না আসে সেক্ষেত্রে হচ্ছে উইন্ডোজ থেকে আমরা নিয়ে নিব, ঠিক আছে? এই যে কন্ট্রোল প্যানেল, ঠিক আছে, কন্ট্রোল প্যানেল হচ্ছে উপরের, এটা এটা টিক চিহ্ন দিতে হবে, এবং যদি টুলবার যদি এটা না আসে তাহলে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? তাহলে সবকিছু চলে আসবে। আরেকটা জিনিস বলি, কিবোর্ড থেকে কন্ট্রোল আর স্কেল, এটা আমি দেখাবো পরে, তারপর একবার দেখাই দিচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিলে একটা স্কেল আসবে, এই যে এটা এখন যেটা আসছে, হ্যাঁ? কন্ট্রোল আর দিলে আবার চলে যাবে, আবার কন্ট্রোল আর দিলে আর চলে আসবে, হ্যাঁ? এটা স্কেল। এটা হচ্ছে আমরা অ্যালাইন করার জন্য আমরা ব্যবহার করি, ঠিক আছে? মিডল অ্যালাইন করার জন্য আমরা এটা ব্যবহার করি। আজকে ভাই হচ্ছে আমি আপনার দেখাবো। ভাই জি স্ক্রিনটা জি। একটু শেয়ার করলে ভালো হয়, ওই যে কোনো কারণে মনে হয় এটা ইয়ে হয়ে গেছে, স্ক্রিন শেয়ার হচ্ছে না। আচ্ছা, এটা কি শো করতেছে না? করতেছে, শো করতেছে আমরা তো। দেখতে পাচ্ছি। ও আচ্ছা, পুরোটা ঠিক আছে। দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভাই, কন্ট্রোল আর, কন্ট্রোল আর ভাই, দিয়ে আমি একটা স্কেল নিয়ে আসছি, হ্যাঁ? এটা আনবো হচ্ছে আমি আমার কাজের সুবিধার্থে আপনার অ্যালাইন করার জন্য, কাজের অ্যালাইন করার জন্য আমরা একটা স্কেল নিব, হ্যাঁ? এটা হচ্ছে আপনার আহ, বড় মনিটরে শো করবে বা দেখা যাবে, অনেক সময় মোবাইলে যারা দেখেন অনেক সময় এটা অথবা শো নাও করতে পারে, ঠিক আছে? যাই হোক, তো আমি আজকে হচ্ছে রেক্টেঙ্গুলার টুলগুলা বিস্তারিত একবার আলোচনা করব, এবং ওই অনুযায়ী কিছু ডিজাইন প্যাটার্ন দেখাবো, ঠিক আছে? আমি রেক্টেঙ্গুলার টুলের রেক্টেঙ্গুলার অলরেডি এটা দেখাইছি, রাউন্ড রেক্টেঙ্গুলার, এটা দিয়ে আমরা কি কি কাজ করা যায়, এটা তো অনেক শেপ ক্রিয়েট করবো আমরা, শেপ ডিজাইন করার সময় দেখাবো, হ্যাঁ? বিভিন্ন বক্স আমরা এটা দিয়ে ক্রিয়েট করতে পারবো, এবং ওই বক্সের ভিতর হচ্ছে আমরা কিছু লেখা দিতে পারবো, ঠিক আছে? ধরেন এটার মধ্যে আমি একটা কালার নিলাম, সাপোজ এখানে আরেকটা কালার নিলাম, এখানে হচ্ছে একটা কালার দিব, ঠিক আছে? এখানে ডাবল ক্লিক করে এখানে একটা কালার দিলাম, অথবা কালারটা আমরা এখান থেকেও দিতে পারবো, ঠিক আছে? এখান থেকেও আমরা কালার দিতে পারবো, বুঝতে পারছেন? আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমরা যখন ডিজাইন লিফলেট বা ফ্লায়ার ডিজাইন করব, এটা হচ্ছে অ্যালাইন করবো হচ্ছে যে এখান থেকে অ্যালাইন করে, হ্যাঁ? অ্যালাইন করে এটা আমি অ্যালাইন করে দিব। তো এইগুলা ডিজাইন আমরা যখন লিফলেট বা ফ্লায়ার করব, এখানে একটা হেডলাইন দিব, তারপর হচ্ছে এখানে কিছু পয়েন্ট দিয়ে এখানে কিছু আমরা পয়েন্ট বা আপনার কিছু টাইটেল এখানে আমরা দিয়ে দিব, ঠিক আছে? হেডলাইন এখানে সাব হেডলাইন দিয়ে দিব, ঠিক আছে? তো এগুলা দিয়ে রেক্টেঙ্গুলার টুল দিয়ে এগুলা আরো অনেক কাজ আছে, আমরা পার্ট বাই পার্ট বা ডে বাই ডে প্রত্যেকটা ওয়ার্কের মধ্যে আমরা এগুলা দেখাই দিব, বিস্তারিত দেখাবো, ঠিক আছে? তারপর হচ্ছে ইলিপস এর কাজ কি, বৃত্ত, এটা দিয়ে বৃত্ত ক্রিয়েট করে, শুধু বৃত্তই না, এটা দিয়ে অনেক কিছু ক্রিয়েট করে। আমি একটা জিনিস দেখা, যেমন এটা দিয়ে আমরা কি কি করতে পারি, হ্যাঁ? এটা দিয়ে আমি একটা শেপ ক্রিয়েট করি, সাপোজ এটাকে হচ্ছে অল্টার কপি করে, অল্টার কিবোর্ড থেকে যখন অল্টার চাপ দিব, হ্যাঁ, তখন দেখেন আমার মাউসের আইকনটা চেঞ্জ হচ্ছে, কপি হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। তখন শিফট চেপে আমি একটা কপি করে নিয়ে আসলাম, সিলেক্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার চেপে আমি আরেকটা কপি করে শিফট চেপে নিয়ে আসলাম, এই যে দেখেন, ঠিক আছে? তারপর দুইটা একসাথে সিলেক্ট করে একটু নিচের দিকে নিয়ে আসি, দুইটা একসাথে সিলেক্ট করলাম, টান দিয়ে দুইটা একসাথে সিলেক্ট করলাম। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি বারবার রিপিট করব কথাগুলো যেন বুঝতে সুবিধা হয়। আমি একসাথে সিলেক্ট করতে পারি, শিফট চেপে একটা একটা এভাবে সিলেক্ট করতে পারি, প্লাস টান দিয়ে এইভাবে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর আবার শিফট এবং অল্টার দুইটা একসাথে চেপে, হ্যাঁ, একটু ভালো করে দেখবেন, অনেক সময় হচ্ছে সিলেক্ট করার পর অল্টার চাপার পর এইভাবে যখন আমরা শেপের মধ্যে আনবো মাউসটা, তখন এটা শো করবে, এটা, হ্যাঁ, পার্টটা শো করবে, হ্যাঁ? এখন হচ্ছে আমি শিফট চেপে নিচের দিকে নিয়ে আসবো। ভাইয়া, একটা প্রশ্ন ছিল, মানে প্রশ্ন না, জি বলতে জি জি। পারি? জি, আপনি যখন অল্টার বা শিফট চাপছেন,
ওই বাটনটা শো করছে না, ওটা যদি শো করার কোনো এক্সটেনশন আপনি ব্যবহার করতেন তাহলে বেটার হতো। আপনি কি চাপ দিচ্ছেন, কোথায় কি চাপ দিচ্ছেন, বিভিন্ন টিউটোরিয়ালে যেমন আমরা দেখি এটা ওগুলো এটা শো হচ্ছে করছে আলাদা না। আলাদা করে আলাদা একটা সফটওয়্যার ইউজ করতে হয় এটার জন্য, বুঝছেন? আমি তো বারবার মুখে বলে দিচ্ছি এটার জন্য, যখন আপনারা জি। ভয়েস গুলা শুনবেন, হ্যাঁ, তখন আসলে এগুলা ক্লিয়ার হইতে পারবেন, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আমি এটা একটু কপি করে নিলাম। ঠিক আছে, একটু কপি করে নিলাম, দেখেন এটা একটু কপি করে উপরের দিকে উঠাইলাম। সেম জিনিসটা আমি কপি করে অল্টার এবং শিফট কপি করে উপরে উঠাইলাম। আবার দেখাচ্ছি এটা। এখান থেকে হচ্ছে আমি একটা ইলিপস নিলাম, তারপর হচ্ছে আমি কিবোর্ড থেকে অল্টার এবং শিফট চেপে এটাকে কপি করে পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, শিফট চেপে নিয়ে আসলাম যেন একদম একইভাবে সোজা চলে আসে, এবং এটাকে আবার অল্টার এবং শিফট চেপে কপি করে উপরের দিকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো শেপ ক্রিয়েট হয়েছে। এটা একটা শেপ, এই যে এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ। হ্যাঁ, এগুলো অনেকগুলো শেপ, অনেকগুলো ডিজাইন এখানে ক্রিয়েট হয়েছে। যেমন এখন এখান থেকে আমি হচ্ছে পাথফাইন্ডারের কাজ দেখাই, পরে বিস্তারিত কাজ আমি এটা দিয়ে দেখাবো। ঠিক আছে, শেপ বিল্ডার টুল দিয়ে অনেক কাজ করা যায়, এটা অনেক ক্রিয়েটিভ কাজ করা যায় এটা দিয়ে, এটা আমি পরে দেখাচ্ছি। তো জাস্ট টুল দিয়ে কি কি করা যায়, অনেক কিছু করা যায়, জাস্ট টুকটাক কাজগুলো আমি দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। তো এখান থেকে আমি হচ্ছে উইন্ডোজ থেকে পাথফাইন্ডারটা নিয়ে আসি। পাথফাইন্ডারটা নিয়ে আসার পর এখান থেকে আমি ডিভাইড করে দিব, সবগুলো একসাথে সিলেক্ট করে ডিভাইড করে দিব। ডিভাইড করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা শেপ ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এই যে একটা শেপ, এটা একটা শেপ, প্রত্যেকটা আলাদা আলাদা শেপ ক্রিয়েট হয়েছে। তো প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা কালার করতে পারবো। কিভাবে কালার করে, যে এখানে স্টক কালার আছে, স্টক কালারটা আমরা উপরের দিকে তীর চিহ্নের দিকে ক্লিক করলে উপরে চলে যাবে। হ্যাঁ, এবার কালারটা চেঞ্জ করতে চাইলে ডাবল ক্লিক করে এটা কালারটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে আমি অনেক কিছু আমার জায়গায় যতটুকু আমার দরকার, হ্যাঁ, আমি সাপোজ কাজের সুবিধার্থে এগুলো আমি দেখাচ্ছি, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, আমার এগুলো দরকার নাই। এটা দেখেন, এটা একটা লোগোর শেপ ক্রিয়েট হয়েছে। তো এটা দিয়ে আমি একটা লোগো দেখাই, প্রত্যেকটা জিনিস দেখায় দেখে একটা একটা কাজ দেখাবো আমি। ঠিক আছে, তো এটা দিয়ে আমি একটু বড় করে নিই, সিলেক্ট করে এটা একটু বড় করে নিই। আর এটা হচ্ছে আপনার লাইন, ভাই একটা কোশ্চেন ছিল আর কি, লাইন শেপ। যদি আপনার কাজের পরে আরেকবার আমরা আমরা দেখাতেন কিভাবে আলাদা করা যায় আর কি। এটা হচ্ছে রাইট বাটন, এটা হচ্ছে রাইট সিলেক্ট করে হচ্ছে পাথ ফাইন্ডারে ডিভাইড করে দিলাম, তারপর হচ্ছে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে এটাকে হচ্ছে আমি লাইন শেপ দিয়ে আমি কিছু এটা একবার দেখাই দিচ্ছি। লাইন শেপ হচ্ছে লাইন টানার জন্য। ঠিক আছে, এই যে দেখেন, একটু ভালো করে দেখেন, আমি এখান থেকে টুলবার থেকে আমি একটা লাইন শেপ নিলাম। এটা হচ্ছে শিপ চেপে নিচের দিকে একটা দাগ দিয়ে দিলাম, শিপ চেপে দিলাম যেন সোজা হয়, অ্যালাইন হয়। তারপর হচ্ছে কিবোর্ড থেকে অল্টার চাপলে শেপ কপি হয়, এটা আমি বারবার বলছি, আবারও বলতেছি। কিবোর্ড থেকে অল্টার চেপে আমি হচ্ছে প্রত্যেকটা শেপ কপি করতে পারবো। ঠিক আছে, তো সেম এটাও আমি শিফট এবং অল্টার চেপে কপি করে পাশে নিয়ে আসলাম, এবং নিয়ে আসার সাথে সাথে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি দিলে এটা বারবার হচ্ছে কপি পেস্ট হতে থাকবে, বারবার হচ্ছে কপি পেস্ট হচ্ছে, কন্ট্রোল ডি দিলাম। ঠিক আছে, এটা একটু সরায় নেই। এটাকে সবগুলো একসাথে টান দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটাকে আমি রোটেট করব। ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এটা আমি অলরেডি কপি পেস্ট দেখাইছি। কন্ট্রোল সি দিলে কপি হবে, আর ভি দিলে এটার উপরই পেস্ট হবে। ঠিক আছে, এফ দিলে, সরি, কন্ট্রোল এফ দিলে, ভি দিলে পেস্ট হবে পাশে, আর এফ দিলে এটার উপরই পেস্ট হবে। আচ্ছা, যেহেতু অলরেডি কপি পেস্ট হয়েছে, আমরা হচ্ছে এটাকে রোটেট করে দিব। আমরা যখন মাউসটা সাইড কর্নারের দিকে নিচ্ছি তখন দেখেন এই যে একটা রোটেট আইকন দেখাচ্ছে, এটা হচ্ছে আমরা শিফট চেপে আমরা এটা রোটেট করে দিব। ঠিক আছে, এই যে শিফট চেপে রোটেট করে দিলাম। তো দেখেন এগুলোতে অনেক ডিজাইন করা যায়, আমরা পার্ট বাই পার্ট অনেক বিস্তারিত আজকে আলোচনা করবো, ক্রিয়েটিভ কাজ দেখাবো। সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং সাথে থাকবেন। ঠিক আছে, আচ্ছা। এইটাকে আমি একটা শেপটা আমি একটা এখন এটা নিয়ে আসছি, এটা কিভাবে ক্রিয়েট করছি এটা আমরা অলরেডি দেখাইছি। তো এটা দিয়ে আমি কিছু কাজ দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে আপনার শেপ বিল্ডারে কয়েকটা কাজ দেখো, শেপ বিল্ডার নিয়ে আমরা বিস্তারিত যখন লোগো ডিজাইন দেখা তখন এটা আমি দেখাবো। হ্যাঁ, তো এটা আমি সিলেক্ট করে নেই, সিলেক্ট করে এই অপশন গুলো দিয়ে এখান থেকে দিয়ে আমি একটা লোগো বানাই। লোগোটা বানাবো হচ্ছে এখানে টেক্সট, এখানে হচ্ছে টাইপ টুল দিয়ে আমরা হচ্ছে সিলেক্ট করে আমরা টাইপ গুলো করতে পারবো। ঠিক আছে, এখানে দিয়ে হচ্ছে এম
এসডি, এমএসডি একটা লোগো বানাবো। ঠিক আছে, তো এটা পুরোটা আমরা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে শেপ বিল্ডার টুল আছে, এটা সিলেক্ট করবো। ঠিক আছে, তো শেপ বিল্ডার টুলের কাজটা খুব বিস্তারিত আমি আরো দেখাবো এটা, তারপরও প্রথম ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখার জন্য বারবার বলতেছি। ঠিক আছে, আচ্ছা, এটাতেই হচ্ছে দেখেন, ছোট করে নিন। এটা হচ্ছে আমি সাইড টেনে আমি এটা অ্যালাইন করে দিচ্ছি। ঠিক আছে, এটাকে আমরা কপি পেস্ট করতে পারি, কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করে আরেকটা অ্যালাইন, আরেকটা ভিতরের দিকে আরেকটা অ্যালাইন করে দিই। ঠিক আছে, আচ্ছা, আমরা কি করলাম, এটাকে যে শেপটা আমরা ইলিপস টুল দিয়ে ক্রিয়েট করছি এটাকে হচ্ছে কপি পেস্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, এবং কর্নার ধরে আমরা ছোট করে ভিতরের দিকে দিয়ে দিলাম। ঠিক আছে, তখন এখন হচ্ছে আমরা দুইটা একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এখান থেকে কি করলাম, শেপ বিল্ডার টুল নিলাম। শেপ বিল্ডার টুল দিয়ে আমরা হচ্ছে এটা দিয়ে একটা লোগো ক্রিয়েট করব। ঠিক আছে, তো সাপোজ আমি এখান থেকে একটা লোগো শেপ নেই, এখান থেকে দেখেন আমি যে এগুলা হচ্ছে যে বক্স গুলোতে আমরা দাগ দিচ্ছি ওই বক্স গুলো হচ্ছে আপনার, হ্যাঁ, কি বলে এটা, আপনার ইউনিট হয়ে যাবে, একসাথে হয়ে যাবে। ঠিক আছে, সেম ভাবে এগুলো করে নিচ্ছে, আপনার একবার করে দেখাচ্ছি, তারপর এটা রিপিট করব। হ্যাঁ, আমি যে বক্স গুলোতে টান দিব ওইগুলো সবগুলো হচ্ছে একসাথে হয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন এগুলা ঠিক মতো স্মুথ হয় না, এটা হচ্ছে আবার এই যে প্লাস দেখাচ্ছে, প্লাস হচ্ছে সবগুলা বক্স একসাথে করে দিবে, অ্যালাইন করে এক লাইনে করে দিবে। ঠিক আছে, তারপরে এটা একসাথে করে দিলাম, এটা একসাথে হয় না, এটা একসাথে করে দিচ্ছি, এটা একসাথে করে দিচ্ছি। হ্যাঁ, এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, হ্যাঁ, এটা দিয়ে খুব ক্রিয়েটিভ কাজ করা যাবে। তো আমি একবার করে দেখাচ্ছি, যেহেতু আজকে অনেক কাজ দেখানোর চিন্তা ভাবনা আছে। তারপর হচ্ছে এটা দিয়ে আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা দিয়ে হচ্ছে আমি বানাচ্ছি, এস বানাচ্ছি। ঠিক আছে, তো এটা ভুল হয়ে গেছে, এটা হচ্ছে এভাবে না, একটা বক্স ফাঁকা রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা অ্যালাইন করে দিই, এটা একবার, এটা একটু জুম করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিয়ে জুম করা যায়, কন্ট্রোল মাইনাস দিলে জুম ইন জুম আউট করা যায়। ঠিক আছে, তো এটা যে এখানে একটু ফাঁকা আছে, এটা কমপ্লিট হয় নাই। তারপরে যেটা ধরছে এটা এখানে, এটা আবার কন্ট্রোল মাইনাস, তারপর হচ্ছে এখান থেকে এটা দিয়ে হচ্ছে আমরা ডি শেপ বানাবো। ডি শেপ জুম জুম ইন করে নেই, জুম ইন করে এখান থেকে যেটুকু ফাঁকা আছে এটা দেখতে হবে। কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করে দিই। এই যে দেখেন এটা দিয়ে কিন্তু অলরেডি একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আমরা একটা সরাই দেখেন, সুন্দর একটা শেপ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আর যতটুকু আমার দরকার নেই এগুলো হচ্ছে টান ডিলিট করে দিই আমি। ঠিক আছে, আচ্ছা, এখানে কিছু কিছু কাজ বাকি আছে, এগুলো একটু দেখছেন, এটা দিয়ে হচ্ছে আমার একটা শেপ ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, আমার এখানে স্পেস ছিল যার কারণে এটা পুরো পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটা আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আমি পূর্বের অবস্থায় চলে আসছি। হ্যাঁ, কন্ট্রোল জেড দিয়ে এটাকে কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করলাম, তারপর হচ্ছে শিফট এবং অল্টার চেপে আমি একটু ভিতরের দিকে ছোট করে দিলাম। ঠিক আছে, তারপরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে আমি হচ্ছে মিডল দিকে নিয়ে আসি। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই, যতটুকু করছি এতটুকু সবাই বুঝতে পারছেন কিনা, হ্যাঁ, একটু জানাবেন। জি ভাই। জি আচ্ছা, ভাইয়া তারপর বুঝতে হচ্ছে এগুলা পারছি।
এগুলো হচ্ছে সিলেক্ট করে আমি হচ্ছে সে বিল্ডার টুল দিয়ে হচ্ছে টান দিয়ে আমি বক্স গুলোকে একসাথে করে দিব আর কি। সে বিল্ডার টুলের কাজ হচ্ছে একসাথে করতে পারবো, প্লাস হচ্ছে আমি মাইনাস করতে পারবো। সাপোজ আমি যখন কিবোর্ড থেকে অল্টার যাব তখন মাইনাস হবে, আর অল্টার ছেড়ে দিলে অটোমেটিকলি প্লাস কাজ করবে, ঠিক আছে। তো এগুলো অনেক বিস্তারিত দেখাবো আমি। তো জাস্ট একবার একবার করে আমি আপনাকে শেপ বিল্ডারটা দেখা যাচ্ছি, ঠিক আছে। এটা একটু বড় করে নি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ছোট হয়ে গেছে অনেক। শেপ বিল্ডার টু দিয়ে আমি এগুলা সেট করে নিই। ঠিক আছে? এটা দেখেন আমি যে জায়গাতে গুলোতে নিচ্ছি, সেম জায়গাগুলোতে হচ্ছে আমি, হ্যাঁ, এটা আমি চাইলে আরো ছোট বড় করতে পারবো, প্লাস মাইনাস করতে পারবো, ঠিক আছে। এই যে সিলেক্ট করতেছেন যে এটা কিভাবে মানে আমরা কিভাবে এটা হচ্ছে সিলেক্ট মাউস, করব? কিবোর্ড, মাউস চাপ দিয়ে ধরে জাস্ট বক্স গুলোকে আমি ভরাট করে দিচ্ছি, ঠিক আছে। এটা একটু জুম ইন করে জুম ইন জুম আউট করে, আচ্ছা। যে যেখানে এখানে এটা পুরোটা হয় না, হ্যাঁ, এটা হচ্ছে, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস হচ্ছে জুম করে দেখে নেবেন, ঠিক আছে, যে এখানে একটু ফাঁকা আছে, এটুকু ফাঁকা আছে, হ্যাঁ, এগুলো একটু দেখে নিতে হবে। তারপর আর যে যে কি কর্নার করব, গুলা ফাঁকা আছে ওইটা কিভাবে রিমুভ করব? এটা রিমুভ করার জন্য হচ্ছে, এটা অলরেডি আমি পরে দেখাচ্ছি, অল্টার ক্লিক করলে মাইনাস হবে, ঠিক আছে, আর অল্টার আচ্ছা। ছেড়ে দিলে অটোমেটিক প্লাস হিসেবে কাজ করবে, ঠিক আছে। এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আমার। এখন হচ্ছে আমি চাইলে যে এগুলোকে আলাদা আলাদা করে সরায় নিতে পারি, ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে এগুলো আলাদা করে সরায় নিতে পারি, ঠিক আছে। ঠিক আছে, এই যে সরায় নিলাম, হ্যাঁ, আলাদা আলাদা সিলেক্ট করে সরাই নিলাম এবং সবগুলো সিলেক্ট করে আমি এগুলো ডিলিট করে দিই। এই যে দেখেন, এটা এটা এম, এটা এস, এটা ডি, এটা শেপ হলো। এটাকে হচ্ছে আমরা চাইলে, হ্যাঁ, ফিল কালার আছে, স্টক কালার আছে, এটাকে ফিল করে দিই, ফিল করে দিই, এটাকে একটা কালার দিয়ে দিই, হ্যাঁ। এখন চাইলে এটা আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, ঠিক আছে। তো আমি একটা গ্রেডিয়েন্ট কালার এখানে ইউজ করি। গ্রেডিয়েন্ট কালারটা আমরা বিস্তারিত দেখাবো, তারপর আজকে একবার দেখাই দিচ্ছি, হ্যাঁ, কাজের সুবিধার্থে। তো গ্রেডিয়েন্ট কালারটা আমরা ইউজ করি। এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট যদি আমরা না পাই সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা নিয়ে নিব, ঠিক আছে, এটা গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট এখান থেকে নিলাম, নেওয়ার পর এখান থেকে গ্রেডিয়েন্ট এখানে হচ্ছে আমি পুরোটা একসাথে সিলেক্ট করব, দেন হচ্ছে এখানে সিলেক্ট করা অবস্থায় গ্রেডিয়েন্টটা সিলেক্ট করতে হবে, তাছাড়া কাজ করবে না, ঠিক আছে। তো এখানে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কালার গুলা চেঞ্জ করতে চাচ্ছি, এখানে যে কালার আছে এগুলো চেঞ্জ করতে চাচ্ছি বা আরো অ্যাড করতে চাচ্ছি, সেগুলো কিভাবে করব, সেগুলো হচ্ছে আমি এখানে এখান থেকে কি করব, ডাবল ক্লিক করব, ঠিক আছে। ডাবল ক্লিক করে এখানে যখন ডাবল ক্লিক করব তখন হচ্ছে এই কালার পিকার আসবে, এখান থেকে সিলেক্ট করে আমরা হচ্ছে সিএমওয়াই কে আছে কিনা এটা চেক করে নিব। সাইন মেজেন্ট ইয়েলো ব্ল্যাক এটা দেওয়ার পর আমার কালার চলে আসছে। তো আমি এখানে হচ্ছে এখানে রেড কালার দিব, অরেঞ্জ কালার দিব, আর হচ্ছে এখানে দিব হচ্ছে, আমরা চাইলে এখান থেকে এই যে এটা আছে আই ড্রপ দিয়ে কালার সিলেক্ট করে, এটা আমরা আরো দেখাবো বিস্তারিত, ঠিক আছে। তো এখানে আছে ব্ল্যাক, এক সাইডে অলরেডি অরেঞ্জ আছে, তো সেক্ষেত্রে এখানে ব্ল্যাকটা হচ্ছে আমরা ইয়েলো করে দিব। তো এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর হয়তো এখান থেকে সিএমওয়াই কে সিলেক্ট করে দেই। দেন এখান থেকে হচ্ছে আমরা যে দেখেন অরেঞ্জ কালার বা ইয়েলো কালারটা যেটা ওটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর চাইলে এখানে কালারটা একটু চেঞ্জ করতে পারি, কালারটা আমরা দিই, ঠিক আছে? তো এই যে দেখেন মোটামুটি একটা গ্রেডিয়েন্ট কালার এখানে চলে আসছে। আমরা চাইলে কালারটা হচ্ছে দেখুন একটা অ্যাঙ্গেল থেকে, হ্যাঁ, দেখেন কন্ট্রোল জেড দিলাম, কালারটা হচ্ছে প্রত্যেকটা আপনার অক্ষরের ইয়ার মধ্যে, লেটারের মধ্যে দেখেন আলাদা আলাদা কালার আসছে। আমরা চাই যদি পুরোটা কালারকে একসাথে করব, হ্যাঁ, একটা লাইন অনুযায়ী করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে
এখন যে গ্রেডিয়েন্ট টুল আছে, গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে কোন অ্যাঙ্গেল থেকে আমরা কালারটাকে কম বেশি করতে চাচ্ছি, সে এই অ্যাঙ্গেল অনুযায়ী হচ্ছে আমরা দেখেন কম বেশি করতে পারবো, যে দেখেন। ঠিক আছে, এটা দেখেন যদি এদিকে বাড়াইতে এদিকে কম বেশি করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে পলিগনের কাজ হচ্ছে আপনার, এটা দিয়ে হচ্ছে আমরা চাইলে আমাদের যে শিবিরের যে লোগোটা, এটা হচ্ছে 5টা ইয়া থাকে, তো এটা আমরা শিফট চেপে করবো। শিফট চেপে করলে দেখেন একই অনুযায়ী চলে আসবে। ঠিক আছে, অনেক সময় বাঁকা, শিফট না চাপলে এরকম বাঁকা টাকা হয়ে যাবে, শিফট চাপলে একদম একই স্কেল অনুযায়ী আসবে। তো এখানে হচ্ছে আমরা হোয়াইট করে নিই ব্যাকগ্রাউন্ডটা এখানে, অথবা সিলেক্ট করে এখানে হোয়াইট কালার করে নিই। ঠিক আছে, কালার, অথবা এখানে কালারটা, এটার কালারটা হচ্ছে কালারটা দিয়ে দিই। এটাকে কন্ট্রোল সি এবং এফ দিয়ে কপি পেস্ট করলাম, সি দিয়ে কপি করলাম, এফ দিয়ে পেস্ট করলাম এটার উপরেই। হ্যাঁ, এখন এটা একটু ছোট করে নিই। ছোট করে এটার যে আপনার ফিল কালারটা আছে, এই ফিল কালারটা আমরা নান করে দিই, স্টক কালারটা হোয়াইট করে দিই, ডাবল ক্লিক করে এখানে সাদা করে দিলাম। ঠিক আছে, দেখেন এটা সাদা করে দিছি। সাদা করে দিয়ে এটা বোঝা যাচ্ছে না, স্টকটা মানে একটু বাড়ায় দিলে ভালো হবে। তো স্টকটা আমরা ছোট বড় করবো, কম বেশি করবো কিভাবে, এখানে সিলেক্ট করার পরে যে স্টক কালার উপরে শো করবে, এখানে এটা একটু বাড়ায় দিলেই হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর কি হচ্ছে, এখানে একটা চাঁদের মতো আছে, এখানে স্টার আছে। চাঁদটা কি করবো আমরা, এই যে এখানে ইলিশ দিয়ে করবো। ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আবার কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, কপি পেস্ট করলাম, করার পরে যে দেখেন এটাকে হচ্ছে, এই যে দেখেন একটু সাইডে চাপায় দেয়, যে কোনো একটা সাইডে চাপায় আমরা পাথ ফাইন্ডার দিলে এটা করতে পারবো। সাপোজ এখানে দিয়ে দিলাম, দুইটা একসাথে সিলেক্ট করে এখান থেকে পাথ ফাইন্ডার করে দিলাম, ডিভাইড করে দিলাম। ঠিক আছে, ডিভাইড করার পর এখান থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে এগুলো অংশটুকু আমি আলাদা করে দিতে পারি, যে দেখেন এটাকে আলাদা করে দিই, এটুকু আলাদা করে দিই, এটাকে ভিতরে নিয়ে আসি। এটা একটা কালারটা ফিল, স্টক কালারটা আমরা ফিল কালারের উপরের দিকে দিলে উপরের দিকে চলে যাবে। ঠিক আছে, এটাকে আমরা চাইলে একটু ছোট করে নিতে পারি, শিপ চেপে ছোট বড় করতে পারি। তারপর হচ্ছে একটা স্টার দিব। স্টার দেওয়ার জন্য যে এখানে আছে পলিগনটা দেখছেন, পলিগন দিয়ে অনেক কিছু করা যায়, অনেক ব্যাকগ্রাউন্ড শেপ ক্রিয়েট করা যায়। ঠিক আছে, সাপোজ এখান থেকে পলিগন সিলেক্ট করলাম, পলিগন এখানে 5টা আছে, আমি চাচ্ছি যে এটা আমি আরো কম বেশি করবো বা বাড়াবো। সেক্ষেত্রে কিবোর্ড থেকে এই যে আপনার অ্যারো আইকন গুলা যেটা আছে ডানে বামে করা, উপর নিচ করা, ওইটা দিয়ে উপরের দিকে দিলে এটা হচ্ছে বাড়তে থাকবে। ঠিক আছে, নিচের দিকে দিলে এটা কমতে থাকবে। বুঝতে পারছেন? তো অলরেডি আমি 6টা করলাম, উপর দিকে অ্যারো আইকন দিয়ে এটা কম বেশি করলাম। আমরা চাইলে যে ম্যানুয়ালি এখান থেকে ক্লিক করে এখান থেকে এটা কম বেশি করতে পারবো। সাপোজ এখানে আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে যদি এখানে ক্লিক করি, দেখাইলে ভালো হয়। বুঝি নাই। চারটা যে নিছেন আবার একটু দেখাইলে ভালো হয়। আচ্ছা, আমি দেখাই দিব। তো পলিগনটা আপনার চাইলে এখান থেকে ক্লিক করে এখানে জাস্ট ক্লিক করবেন, ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে জাস্ট কয়টা আপনার করতে চাচ্ছেন উপরে দিয়ে, আমি 10টা দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম, যে দেখেন অলরেডি 10টা শেপ, 10টা কর্নার অলরেডি সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি চাইলে যে কর্নার গুলা রাউন্ড করতে পারবেন, যে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে, অ্যাঙ্কর পয়েন্ট গুলো আপনার রাউন্ড করতে পারবেন, রাউন্ড শেপ করতে পারবেন। সেক্ষেত্রে যে এই যে এটা হচ্ছে রাউন্ড আইকন, হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে আপনার রাউন্ড করতে পারবেন। ঠিক আছে, এই যে রাউন্ড করতে পারবেন, কর্নার গুলো রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আরেকটা আছে হচ্ছে স্টার। স্টারটা সেম। স্টারটা স্টারটা খুব, এখানে ক্রিয়েটিভ কিছু কাজ আছে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। স্টারটা হচ্ছে আমরা যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে যদি ক্লিক করি ড্যাশবোর্ডে, আপনার যখন বোর্ডে ক্লিক করার পর দেখেন অপশন আসবে, আপনারা কয়টা পয়েন্ট করতে চাচ্ছেন। এখানে পয়েন্ট যদি 5টা 6টা 7টা 8টা 10টা যা খুশি করতে পারবেন, দিয়ে ওকে দিয়ে দিলে আপনার দেখেন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এটা আপনারা হচ্ছে টেনে বড় করতে পারবেন, শিফট চেপে বড় করবেন। তো আমি চাচ্ছি এটাও করতে পারবো, প্লাস হচ্ছে এখান থেকে স্টার্টটা সিলেক্ট করার পর টান দিয়ে আমি এখানে নিলাম, নেওয়ার পর আমার এখানে এগুলো কম বেশি করতে পারবো। কম বেশি করবো কিভাবে দেখেন, সেম কিবোর্ড থেকে অ্যারো আইকন, হ্যাঁ, কিবোর্ড থেকে আপনার সাইড উপর নিচ করার জন্য যে অ্যারো আইকন গুলো আছে, অ্যারো আইকন গুলো নিচে দিলে কমবে, হ্যাঁ, আর উপরের দিকে দিলে আমার এই এগুলো হচ্ছে বাড়বে, পয়েন্ট গুলা বাড়বে। হ্যাঁ, তো পয়েন্ট গুলা কমতেছে বাড়তেছে। এখন একটা জিনিস হচ্ছে না, পয়েন্ট গুলা, প্লিজ। আমি এরকম স্টারে মানে যখন মাউসটা রাখি আমার হচ্ছে না এর জন্য আচ্ছা, ক্লিক শেষ করা। করি। হ্যাঁ, এভাবে কথা বলে হয়তো বা শেষ করতে পারবো না, অনেকের প্রবলেম হবে। আমি কিন্তু বারবার দেখাচ্ছি, এখানে আপনারা হচ্ছে এখান কি, থেকে। আমি কয়েকটা বিষয় বলি, ক্লিয়ার করি। এখানে যে বিষয়গুলো দেখাচ্ছে, একজন ভাই বলতেছে যে এটা আবার দেখান।
আপনাকে ভিডিও দিয়ে দেওয়া হবে, আপনি 100 বার দেখে নিতে পারবেন, এখানে ক্লাস স্লো করে লাভ নাই। দ্বিতীয়ত হচ্ছে যে কি, আপনাদেরকে যারা কোহোস্ট করা হয়েছে আপনাদেরকে বলা হয়েছে যে ভাই যখন রেসপন্স করতে বলবে তখন আপনারা রেসপন্স করবেন। এর আগে আপনারা যদি প্রতিটা শেপের মধ্যে কথা বলেন তাহলে তার ক্লাস করা লাগবে না। হ্যাঁ, আপনাদেরকে বলবে, প্রশ্ন উত্তর দিবে, সবার প্রশ্ন উত্তরগুলো দিবে, দেখাই দিবে। আমি লাস্টে সবার উত্তর দিব এবং আবার রিপিট করব, আমার সমস্যা না, আমি শেখানোর জন্য আসছি, ঠিক আছে? তো আমি ক্রিয়েটিভ কিছু কাজ আমি এবার ইনশাল্লাহ দেখাবো। তো আমাকে একটু সময় দিবেন প্লিজ, হ্যাঁ? আচ্ছা, তো স্টার্টটা আমি আবার দেখাচ্ছি। এখান থেকে ক্লিক করে চাপ দিয়ে ধরে এখান থেকে অপশনগুলো নিয়ে আসবেন। দেখেন এখান থেকে হচ্ছে স্টারটা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে কিবোর্ড মাউস চেপে এই অপশনগুলো নিয়ে আসবেন। দেন এখান থেকে অ্যারো আইকন দিয়ে আমরা এটা ছোট বড় করতে পারবো। হ্যাঁ, মানে পয়েন্টগুলো আমরা কম বেশি করতে পারবো। এখন আমি চাচ্ছি যে পয়েন্টের যে মাথাগুলো আছে ওগুলা মানে বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলা বেশি হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে আমি মানে চোক্কা বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি চাইলে এগুলো হচ্ছে আমরা অল্টার চেপে কিবোর্ড থেকে, সরি কন্ট্রোল চেপে এগুলো হচ্ছে আমরা, এই যে দেখেন, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে আমরা এগুলো হচ্ছে আরো সূক্ষ্মভাবে করতে পারবো, বা এগুলো আমরা কম বেশি করতে পারবো। প্রত্যেকটা পয়েন্ট গুলো আমরা কম বেশি করতে পারবো। দেখেন এটা কিভাবে করলাম, আমি কিবোর্ড থেকে অল্টার চেপে আমি এগুলো হচ্ছে টানতেছি উপরের দিকে, নিচের দিকে টানতেছি বড় হচ্ছে, আবার ভিতরের দিকে টানতেছি ছোট হচ্ছে। বুঝতে পারছেন? আমি আবার দেখাই এটা। স্টার বাটন নিলাম, নেওয়ার পর এখানে স্টারটা হচ্ছে আমি বাড়াবো। সাপোজ এখানে হচ্ছে স্টার আছে 5টা, ঠিক আছে? 5টা স্টার আছে। তো 5টা স্টারকে আমি আরো বাড়াইতে চাচ্ছি, সেক্ষেত্রে বাড়াবো হচ্ছে আমি অ্যারো আইকন দিয়ে বাড়াবো। আর যদি এটাকে আরো পয়েন্ট গুলাকে ছোট বড় করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে, কন্ট্রোল চেপে ধরে মাউসটা নিচের দিকে নিয়ে আসলে এটা বাড়বে, এবং উপরের ভিতরের দিকে দিলে এটা কমবে। ঠিক আছে? এই যেভাবে কম বেশি করা যাবে, এবং ভিতরের দিকে দিলে এটা ভিতরের দিকে ছোট বড় হবে, এবং বাইরের দিকে দিলে বা বাইরের দিকে ছোট বড় হবে। বুঝতে পারছেন? তো আপনারা চাইলে এটাকে আরো বাড়াইতে পারেন। আমি এটা বাড়াইলাম। বাড়ানোর পর এটাকে আমি আমার মতো করে এটা দেখেন একটু কম বেশি করতে। এগুলা কিন্তু অনেক শেপ থাকে, বিভিন্ন অফারের শেপ গুলো এইভাবে ক্রিয়েট করা যায়। ঠিক আছে? এখন হচ্ছে আমি এটা সিলেক্ট করে, এই যে দেখেন আমি একটু জুম করি, বা এটা সিলেক্ট করে আমি যখন ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব তখন দেখেন প্রত্যেকটা জায়গা হচ্ছে রাউন্ড শেপ চলে আসছে। আমি চাইলে উপরের দিক থেকে এইভাবে রাউন্ড করতে পারবো। ঠিক আছে? কন্ট্রোল জেড দেই। আমি চাইলে ভিতর দিকে এভাবে রাউন্ড করতে পারবো। ঠিক আছে? এগুলো হচ্ছে বিভিন্ন অফারের শেপ। হ্যাঁ, এটা কন্ট্রোল সি অ্যাপ দিয়ে কপি পেস্ট করি। তারপর হচ্ছে অল্টার আর শিফট চেপে ভিতরের দিকে দিয়ে এখানে একটা কালার দিয়ে দিই, স্টক কালার দিয়ে দিই, স্টকটা একটু বাড়ায় দিই। ঠিক আছে? এটা দেখি, বুঝতে পারছেন? তো অনেক শেপ ক্রিয়েট করা যাবে, আমরা সবকিছু দেখাচ্ছি। তো মোটামুটি এই হচ্ছে এইগুলার কাজ। তো আমি হচ্ছে এইগুলা দিয়ে আমি বিভিন্ন কাভার ডিজাইন দেখাবো আজকে। ঠিক আছে? এগুলা দিয়ে যেমন এটা দিয়ে অনেক ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা যায়, আমি একবার দেখায় দিই। আসলে কাজ, প্রচুর কাজ আছে। হ্যাঁ, আপনারা যদি শিখতে চান এবং এগুলো রেগুলার প্র্যাকটিস করেন অনেক কিছু শিখতে পারবেন আশা করি ইনশাল্লাহ। হ্যাঁ, তো এটাকে আমি অল্টার চেপে কপি করে নিই। হুম, এটাকে দুটো একসাথে সিলেক্ট করি, দেন আবার এভাবে কপি করি এবং কন্ট্রোল ডি দেই। কন্ট্রোল ডি দিলে অটোমেটিক কপি পেস্ট হতে থাকবে। কন্ট্রোল ডি দিলাম, ঠিক আছে? অটোমেটিক কপি পেস্ট হলো। হুম, তো এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। প্রত্যেকটা আলাদা আলাদা করে সিলেক্ট করা আমাদের সময়ের ব্যাপার, এজন্য কি করব, সবগুলো একসাথে টান দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। বুঝতে পারছেন? আমরা গ্রুপ করলে সুবিধা কি, গ্রুপ করলে সুবিধা হচ্ছে আমরা একসাথে সব যে কোনো কিছু মুভ করতে পারবো। সাপোজ আমার সবকিছু যদি আলাদা আলাদা সিলেক্ট করে সরাইতে যায় আমার অনেক সময়ের কাজ, সেজন্য কি করব, এটা সিলেক্ট করে সরাইতে গেলে অ্যালাইন নাও ঠিক থাকতে পারে, বা শেপটা ঠিক নাও থাকতে পারে। সেক্ষেত্রে কি করব, প্রত্যেকটা জিনিস যখন আমরা কাজগুলো কমপ্লিট করব বা কাজগুলো করব, করার সুবিধার্থে সাথে সাথে আমরা টান দিয়ে ধরে অথবা একটা একটা শিফট চেপে একটা একটা ধরে আমরা কন্ট্রোল জি দিয়ে, কন্ট্রোল প্লাস জি দুইটা একসাথে চেপে গ্রুপ করে দিব। ঠিক আছে? যে যেমন এখানে একটা লোগো আছে, লোগোটা আমি যদি সরাইতে চাই একসাথে একটা করে সরবে। ঠিক আছে? আবার যদি এটা ধরে সরাইতে চাই তাহলে একটা করে সরবে। এর জন্য কি করব, টান দিয়ে একসাথে সিলেক্ট করব এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। এখন আমি দেখেন একসাথে মুভ করতে পারতেছি। ঠিক আছে? সেম ভাবে এটা, এটা আবার সেম ভাবে এটা কপি করি, কিবোর্ড থেকে অল্টার প্লাস শিফট কপি দিয়ে আমি এটা আরেকটা কপি করে নিই এবং কন্ট্রোল
ডি, কন্ট্রোল ডি দিলে এটা অটোমেটিক কপি পেস্ট হতে থাকে, এই যে দেখেন। ঠিক আছে, তো দেখেন এটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে এখন। সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে। তো এগুলোকে আলাদা আলাদা কালার দিতে পারবেন ডাইরেক্ট সিলেকশন টুল ধরে। হ্যাঁ, আলাদা আলাদা কালার দিতে পারবেন। ঠিক আছে, আলাদা আলাদা কালার দিতে পারবেন ডাইরেক্ট সিলেকশন টুল ধরে, এখান থেকে কালার গুলো করতে পারবেন। ঠিক আছে, তো এগুলো অনেক সময় হচ্ছে আমরা এগুলো ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ইউজ করি। হুম, আচ্ছা, তো এগুলো একটু সরে আমি একটা কভার ডিজাইন দেখাই। যতটুকু দেখাইছি ওইটুকু তো সবাই বুঝতে পারতেছেন নাকি, শুধু এইটুকু বলেন। জি ভাইয়া, ক্লিয়ার জি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি জি। আচ্ছা জি আচ্ছা, ভাইয়া ক্লিয়ার। এখন হচ্ছে আমি ইলিশ দিয়ে একটা দেখেন, আমি আপনাদের কিছু ক্রিয়েটিভ কাজ দেখাই, তাইলে আপনাদের, যে দেখেন এটা হচ্ছে ফটোশপ দিয়ে করা, আপনারা চাইলে এটা ইলাস্ট্রেটর দিয়েও করতে পারবেন। এখানে বেশি কিছু না, যতটুকু দেখাইছি, যে দেখেন আপনারা চাইলে যে এখানে একটা বক্স আছে, এটা বক্স রেক্টেঙ্গুলার টু দিয়ে একটা বক্স টানছে, তারপর হচ্ছে শুধু মানুষটাকে এখানে রাখছে, এটা একটা বক্স ক্রিয়েট করছে। এটা বক্স শুরুতে দেখাইছি, এটা একটা বক্স, মানে শুধু বক্সের খেলা। আপনারা চাইলে এইটুকু দিয়ে অনেক ডিজাইন করতে পারেন। হুম, তারপরে দেখেন এই যে একটা ডিজাইন, কত সুন্দর। আর ডিজাইনের শুরুতে আজকে আমি আর একটা জিনিস দেখাবো, ফন্ট। হ্যাঁ, ডিজাইনের মধ্যে ফন্ট জিনিসটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। আপনার ডিজাইনের মধ্যে ফন্ট যত সুন্দর এবং ভালো হবে, ক্রিয়েটিভ হবে, ডিজাইন দেখতে তত সুন্দর লাগবে। এজন্য আমি আপনাকে আজকে বলবো, সবাইকেই বলবো, কাজ মানে প্র্যাকটিস করার আগে আধা ঘন্টা আপনারা ফন্ট সিলেক্ট করবেন, ফন্ট ডাউনলোড করবেন। ঠিক আছে, ভালো ভালো ক্রিয়েটিভ কিছু ফন্ট আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো দেখেন এই যে এখানে একটা ডিজাইন আছে, তো এটা কিভাবে ক্রিয়েট করছে, তারপরে যে এখানে আরেকটা আছে, হুম, এটা কিভাবে ক্রিয়েট করছে, আমি জাস্ট বেসিক আইডিয়া দিব, বাকিটা আপনারা করবেন, আমি এগুলা ক্লাস প্রজেক্ট হিসেবে দিয়ে দিব। তারপরে যে ভাই দেখেন ওই যে বুক কভার আছে। উম, হ্যাঁ, ভাইয়া, জি, ওই যে লাল ডিজাইনে যেটা দেখালেন না, কেবি, কেবির লোগোর নিচে দেখেন শ্যাডো দিছে, শ্যাডোটা একটু দেখায়েন ইলাস্ট্রেটরে। কোন শ্যাডোটা? ওই যে কেবি, হার্ট, ল্যাপটপের ভিতরে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা এটা জি, লোগো। লোগোর নিচে যে শ্যাডোটা দিছে ইলাস্ট্রেটরে একটু কঠিন আর কি শ্যাডো দেয়া, একটু যদি আচ্ছা, শেখায়। শ্যাডোটা খুবই কঠিন, সহজ ইজি, একবারে দেখাই দিব আমি, সমস্যা নেই। তো এই যে দেখেন, মানে যতটুকু কাজ দেখাইছি ওইটুকু দিয়ে এই ডিজাইন গুলা করা। ঠিক আছে, আমি একবার একবার করে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, সাপোজ আমি হচ্ছে এখন একটা বুক কভার করব, বুক করার জন্য আমি এ4 সাইজ নিলাম। এ4 সাইজ অনুযায়ী আমি এখানে, এটা এ4 সাইজ নিচে অলরেডি আগে, তো এ4 সাইজ অনুযায়ী এটাতে আমি একটা পেজ রাখবো। তো এটা কালারটা আমি রাইট বাটন ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করে দিই, এবং এখানে যেহেতু আমি, তবে প্রথমেই বলি নিচ্ছি, আমি যখন কোনো কভারের বা কোনো কিছু কাজ করতে যাব, কমপ্লিট শুরু স্টার্ট করবো, সেক্ষেত্রে আগে আমাকে একটা অফসেট পাথ নিতে হবে। তো সেম ভাবে এখানে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করা অবস্থায় অবজেক্ট থেকে একটা অফসেট পাথ নিয়ে নেবো। অফসেট পাথ, অফসেটটা মাইনাস, এখানে রাইট বাটন ক্লিক করে এটাকে আমি ইনসিতে দিয়ে দিই। ঠিক আছে, ইনসিতে দিলাম, অফসেট পাথে গেলাম, অফসেট পাথ হচ্ছে -0.5, -0.5 দিলাম, -0.5 ইঞ্চ। ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। এখন কন্ট্রোল 5 দিয়ে দিব, কন্ট্রোল 5 দিলে এটা কালার চেঞ্জ হয়ে যাবে, এবং কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। আচ্ছা, অলরেডি আমার পেজ নেওয়া হয়ে গেছে, আমার গ্রিড নেওয়া হয়ে গেছে, অফসেট পাথ নেওয়া হয়ে গেছে। তো এটাকে আমি লক করে দিই, যেন মুভ না করে, নড়াচড়া না করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি রেক্টেঙ্গেল যেটুকু দেখাইছি ওইটুকুর মধ্যে আমি ক্রিয়েটিভ কিছু কাজ দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, তো আমি ইলিশ টানি, ইলিশ নিয়ে আমি এখানে একটা বৃত্ত টানি, শিপ চেপে টানবো অবশ্যই, তাছাড়া কিন্তু অ্যালাইন হবে না বা স্কিল অনুযায়ী হবে না। তো কালারটা আমি চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ করে দিই, এখান থেকে হচ্ছে আবার রেক্টেঙ্গুলার টুল নিই, নিয়ে আমি এখানে একটা বক্স ক্রিয়েট করি, কালারটা চেঞ্জ করে দিই বোঝার সুবিধার্থে। হ্যাঁ, কালারটা চেঞ্জ করে দিলাম। এখন এটাকে কন্ট্রোল C দিয়ে কপি পেস্ট করলাম, শেপটাকে কপি পেস্ট করে এই যে রাউন্ড আইকন দিয়ে আমি এটাকে শিপ শেপে আমি এটা রাউন্ড করে নিচ্ছি। এখন সবগুলো একসাথে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইন করে নিই, যে দেখেন অ্যালাইন শো করতেছে, আমি এটা দিয়ে মিডল অ্যালাইন করতেছি। হ্যাঁ, অ্যালাইন হয়ে গেছে। তারপর কি করব, অ্যালাইন করার পর আমি শেপ বিল্ডার দেখাইতে পারবো, কিন্তু শেপ বিল্ডার এখন দেখাবো না, কারণ এটা বিস্তারিত অনেক ক্রিয়েটিভ কাজ আছে। তো আমি শেপ বিল্ডার না দেখা আমি পাথ ফান্ডেড দিয়ে দেখাই সবকিছু। হ্যাঁ,
একটা একটা করে সব ক্লিয়ার করি আমরা। তো পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিই, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিই। ঠিক আছে, আনগ্রুপ করে দিই এগুলো, আনগ্রুপ করে এগুলা যত বাইরে এই অংশটুকু যত দরকার নেই এগুলো আমি ডিলিট করে দিই। Suppose এটা অলরেডি একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আমি একটা বৃত্ত টানি, তাদের ডিজাইনের সুবিধার্থে আমরা একটা বৃত্ত নিই এখানে। ঠিক আছে? এটা মিডল বরাবর রাখবো। ঠিক আছে, এটা মিডল বরাবর হয়েছে কিনা আমরা এখান থেকে দেখে নিব। তো এখন এটাকে হচ্ছে আমি একটা স্টক কালার দেই। স্টক কালার দিব হচ্ছে সাদা কালার দিব, রাইট বাটন ক্লিক করি, ডাবল ক্লিক করি, সাদা কালার দিই এবং স্টকটা আমি বাড়ায় দিব। ঠিক আছে, এই যে এখানে কন্ট্রোল প্যানেল থেকে আমরা স্টকটা বাড়ায় দিচ্ছি। ঠিক আছে, ভিতরে কালারটা চেঞ্জ করে দিব পরে। আচ্ছা, এখন এটাকে হচ্ছে আমরা একটা সাইড চেঞ্জ করে নেবো, এটা হচ্ছে রোটেট করে নিব। ঠিক আছে, এটা রোটেট করে নিই, শিফট চেপে রোটেট করে নিলাম। রোটেট করে এটাকে হচ্ছে আমরা একটু ছোট করে দিই। ডিজাইনের ক্রিয়েটিভিটির অভাব নাই, প্রচুর। আপনারা এইটুকু ডিজাইন দিয়ে অনেক কিছু করতে পারেন, যতটুকু দেখাইছি এইটুকু দিয়ে অনেক ক্রিয়েটিভ ডিজাইন করতে পারেন। তো আমি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিই, অথবা এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালারটা হচ্ছে আমার বর্ডারে হয়েছে, আমি উপরের দিকে দিয়ে দিই, তাহলে উপরে চলে যাবে। ঠিক আছে, তো এখন এগুলার মধ্যে হচ্ছে আমি এটাকে একটু কালার চেঞ্জ করে দিই, ডাবল ক্লিক করি, কালারটা একটু ডিপ কালার দিই। এইগুলাতে হচ্ছে আমি প্রত্যেকটা জায়গায় একটা ইমেজ বসাবো। ঠিক আছে, এখানে একটা ইমেজ দিয়ে দিই। ইমেজটা কি করলাম, কিভাবে আনলাম, মিনিমাইজ করি, মিনিমাইজ করার পর আমি ইমেজটা যে কোনো জায়গা থেকে ইমেজটা নিয়ে আসবো। ইমেজ আনার পর কিভাবে আনবো, এখানে কিভাবে নিয়ে আসবো হচ্ছে এখান থেকে হচ্ছে আমি ইমেজটা সিলেক্ট করবো, দেন হচ্ছে এখানে টান দিয়ে এনে আমি ইলাস্ট্রেটর সফটওয়্যার মাঝখানে ছেড়ে দিব। দেন এখান থেকে এই যে ক্রসটা আছে এটাকে ইমবেড করে দিব। ইমবেড করে দিলে যে ক্রস শো করতেছে এটা চলে যাবে। হ্যাঁ, তো আমি এখানে ইমবেড করে দিই। তো আমি কিছু মনে হয় এখানে ফ্রি পিক থেকে কিছু ইমেজ ডাউনলোড করি। ফ্রি পিক থেকে আমরা কিছু ইমেজ ডাউনলোড করে নিই। হ্যাঁ, লন্ডন সিটি গিয়ে ডাউনলোড করে নিই। এখানে হাই কোয়ালিটির ইমেজ পাওয়া যাবে, এটা ডাউনলোড করি, ডাউনলোড করি। ভাই আপনার প্রিমিয়াম কেনা আছে ফ্রি পিক আমাদের দেয়া ফ্রি, যাবে? না ফ্রি পিক ফ্রিতে অনেক কিছু পাওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, অলরেডি আমার এগুলো সরাই দিই। এখানে আমি একটা ইমেজ সেট করবো, সেক্ষেত্রে আমি যে ডাউনলোড করছি ওখান থেকে একটা ইমেজ এখানে নিয়ে আসি। ঠিক আছে, এনে জাস্ট এখানে ছেড়ে দিব। তারপর হচ্ছে মাইনাস কন্ট্রোল মাইনাস করে পেজটা ছোট করে নিই, ইমবেড করে আমি ক্রসটা সরাই নিই। ঠিক আছে, আচ্ছা, এখন ইমেজটাকে আমি ছোট করে নিলাম। এখন একটা জিনিস দেখেন, যে শেপটাতে হচ্ছে আমরা ইমেজটা ক্রপ করব ওই শেপটা থাকবে উপরে। হ্যাঁ, তো শেপটা উপরে নিয়ে আসবো কিভাবে, রাইট বাটন ক্লিক করে এই যে এখান থেকে, হ্যাঁ অ্যারেঞ্জ থেকে দেখেন ফন্ট, ফন্টে নিয়ে আসবো। রাইট বাটন ক্লিকে আবারও দেখি ইমেজটা নিচে আছে, ইমেজটা উপরে দেখি, শেপটা নিচে আছে, শেপটা উপরে কিভাবে নিয়ে আসবো, শেপটাকে ক্লিক করবো, দেন রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করার পর এদের অ্যারেঞ্জ থেকে ফন্ট, ঠিক আছে, ব্রিং টু ফন্ট, উপরে চলে আসছে। দেন এই দুইটা শেপ একসাথে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, তারপর হচ্ছে ক্লিপিং মার্কস করব। ঠিক আছে, এটার শর্টকাট হচ্ছে দুইটা একসাথে সিলেক্ট করার পর কন্ট্রোল 7 দিলে এটা হয়ে যাবে, কন্ট্রোল 7, অথবা রাইট বাটন ক্লিক করে দুইটা একসাথে সিলেক্ট করবেন, তারপর হচ্ছে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস করে দিবে। ঠিক আছে, এখন যে ছবিটুকু আছে এটা হচ্ছে, যেমন এখানে কিছু ছবির বাকি অংশটুকু আসে না, কারণ আমি পুরোটা অর্ধেক নিয়ে এটা সিলেক্ট করছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি করব, আমি এখান থেকে
ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ইমেজটাকে সিলেক্ট করে উপরে দিকে উঠাবো, সরায় দিব। ঠিক আছে, এখন দেখেন ইমেজটা আমি আমার নিজের মতো করে কম বেশি করতে পারবো। সেম ভাবে এখানে একটা ইমেজ ক্রপ করব, ইমেজটা আমরা এখান থেকে নিয়ে আসবো। এটা নিয়ে আসলাম, তারপরে এটা নিয়ে আসলাম, টান দিয়ে এনে এখানে ছেড়ে দিলাম, ইমেজটাকে ইমবেড করে দিলাম, ক্রসটা আসলে করেও ছোট করে নিই। তো সেম ভাবে আমি শেপটাকে উপরে উঠাবো, যদি আমি শেপ যে শেপের মধ্যে আমি ইমেজটা রাখবো শেপটাকে উপরে উঠে উপরে রাখতে হবে। রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা অ্যারেঞ্জ থেকে আমরা ফন্টে নিয়ে আসি, অ্যারেঞ্জ থেকে আমরা ফন্টে নিয়ে আসি। ঠিক আছে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট। আচ্ছা, তো দুইটা একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস করে দিব। সেম ভাবে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ইমেজটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে আবার ডাইরেক্ট সিলেকশন টুল দিব। একটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, একটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুল দিয়ে আমরা টেনে, হ্যাঁ, ইমেজটাকে আমরা আমাদের মতো কাস্টম করতে পারবো। ঠিক আছে, এই যে দেখুন। তো এটা কিভাবে, অনেক সময় ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আগে সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে এটা দিয়ে সিলেক্ট করতে হবে। আগে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন ইমেজটা, তারপর হচ্ছে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমরা এভাবে মুভ করব। তারপর একটা সাইড আছে, এখানে হচ্ছে আরেকটা ইমেজ দিব, সেম ভাবে এখানে আরেকটা ইমেজ আমরা দিয়ে দিই, ইনভেট করে আমরা ক্রসটা তুলে দিই, তারপর ইমেজটাকে একটু ছোট করে দিই। রাইট বাটন ক্লিক করে আমরা তারপর সিলেক্ট করে কন্ট্রোল 7 অথবা ক্লিপিং মার্কস, হ্যাঁ কন্ট্রোল 7 দিলাম। ঠিক আছে, কন্ট্রোল 7 দিলাম, অলরেডি ক্লিপিং মার্কস হয়ে গেছে। হ্যাঁ, তো এখন হচ্ছে এখানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ইমেজ সিলেক্ট করব, তারপর হচ্ছে সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে নিব। ঠিক আছে, ইমেজটাকে আমরা, আচ্ছা, তো এই যে ভিতরে ইমেজটা আমরা ভিতরের দিকে চলে গেছে। হ্যাঁ, এটা রাইট বাটন ক্লিক করে আমরা অ্যারেঞ্জ থেকে আমরা উপরে দিকে নিয়ে আসি। ঠিক আছে, আর এটা এইভাবে থাক। আমরা চাইলে এটা কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি, গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করে দিতে পারি, অথবা এটা একটা সলিড কালারও দিতে পারি। ঠিক আছে, তো এগুলা দিয়ে হচ্ছে আপনার মাসিক প্রতিবেদন আছেন, আপনাদের বার্ষিক প্রতিবেদন, ওইগুলা ক্রিয়েট করতে পারবেন, সুন্দর সুন্দর করে ডিজাইন শেপ ক্রিয়েট করতে পারবেন। হুম, তো অলরেডি একটা শেপ আমার ক্রিয়েট হয়ে গেছে, আমরা হচ্ছে এখানে একটা হেডলাইন দিব। ঠিক আছে, তো হেডলাইন আমরা হচ্ছে এখানে দেই, এটা হচ্ছে টাইপ টুল। তো টাইপ টুল দিয়ে হচ্ছে আমরা টাইপ গুলা টেক্সট গুলো আমরা লিখবো। তো এখান থেকে টাইপ টুল সিলেক্ট করে এখানে ক্লিক করব, দেন হচ্ছে আমরা এখানে লিখতে পারবো। ঠিক আছে, তো আমরা এখানে লিখি, এখানে লিখবো হচ্ছে বুক কভার ডিজাইন। ঠিক আছে, ভাই বাংলা লেখার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভেঙে যায়, ওটার সমাধান কি হতে পারে? এটা আমি পরে দেখাই দেবো। ঠিক আছে, এটা একটা লিখলাম, এটা তারপর হচ্ছে আবার কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম, আমি এটা ডিজাইন কপি পেস্ট করলাম। ঠিক আছে, কন্ট্রোল C দিয়ে কপি, ভি দিয়ে পেস্ট, এবং কন্ট্রোল C দিয়ে কপি, F দিয়ে পেস্ট করলে ওই শেপের মধ্যে ওইটা, হ্যাঁ, এটা শেপের ক্ষেত্রে। তো ফন্টটা আমি একটু চেঞ্জ করে নিই, এখানে ভালো ফন্ট গুলো আমরা ইউজ করতে হবে। ফন্টের উপর হচ্ছে আপনার ডিজাইনের ক্রিয়েটিভিটি। ঠিক আছে, তো আমি এখান থেকে এই ফন্টটা আমি নিয়ে নিলাম, তো এটা একটু বড় করে নিই। ঠিক আছে, তো এইটাতে শিফট চেপে ছোট বড় করে, এটাতে এক একটাতে একটা কালার দিয়ে আমরা, এমন হয় এটাতে নেভি ব্লু দিই, এটাতে আমরা এই কালারটা দিই। ঠিক আছে, এই কালারটা আমরা কিভাবে দিলাম দেখেন, এখান থেকে আমরা টেক্সটটা সিলেক্ট করলাম, আমরা টেক্সট লেখার পর এখান থেকে হচ্ছে আমরা ফন্ট গুলা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এই যে এখান থেকে, তো ফন্টটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে আই ড্রপ আছে, আই ড্রপের কাজ হচ্ছে কালার সিলেক্ট করা, আপনি যে জায়গাতে ক্লিক করবেন ওই জায়গা থেকে কালারটা ওইখানে চলে আসবে। ঠিক আছে, সাপোজ আই ড্রপের কাজ হচ্ছে কালার সিলেক্ট করা, মনে থাকবে, আই ড্রপের কাজ হচ্ছে বিভিন্ন ইমেজ থেকে আপনারা কালার কারেকশন করতে পারবেন, কালার নিতে পারবেন, কালার চুজ করতে পারবেন। আমি এখান থেকে আই ড্রপ থেকে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এই কালারটা এখানে চলে আসবে, যে দেখেন, যেখানে ক্লিক করব ওই কালারটা এখানে চলে আসবে, এখানে ক্লিক করলে এই কালার এখানে চলে আসবে, এখানে ক্লিক করলে এই কালার এখানে চলে আসবে। ঠিক আছে, এটা দেখেন, তো আমি এটা দিলাম, দেখতে সুন্দর হবে। আর এটাকে পাতলা ফন্ট দেবো, তো এটার কালারটা আমি দেখি অন্য ফন্ট কি দেওয়া যায়।
ফন্টের উপরেই ডিজাইন, যাই হোক আমি আগেরটাই রাখি, এখানে শুধু স্টকটা দিয়ে দিই। ফিল কালার ছিল, এখানে স্টক কালার দিয়ে দিলাম, দেখছেন তো ডিজাইনটা একটু অন্যরকম হয়ে গেল। আর এটার কালারটা আমি রেড কালার দিই, রেড কালার দিব, আইড্রপ থেকে সিলেক্ট করে এখানে রেড কালার দিব, ঠিক আছে। রেড কালার দেওয়ার সময়, স্টকে রেড কালার দেওয়ার সময় শিফট চেপে রেড কালার দিতে হবে, শিফট চেপে দিতে হবে স্টকে কালার দেওয়ার সময়। আর ফিল কালারে দেওয়ার সময় শিফট চাপতে হবে না, যে কোনো জায়গা থেকে আইড্রপ ক্লিক করলে এটা হয়ে যাবে। আচ্ছা, তো আপনার এটাতে আমরা একটু গ্রেডিয়েন্ট কালার দিই, এটা করলাম। হ্যাঁ, এটা একটু ছোট করে নিই, অথবা এটাকে একটু গ্রেডিয়েন্ট কালার করতে পারি আমরা। সিলেক্ট করে নিই, এটাকে তো অ্যালাইন করে নিই, অ্যালাইন করে নিই। এটাকে রেড কালার করে দিই, এবং এটাকে গ্রে কালার করে দিলাম, ঠিক আছে, দেখতে সুন্দর লাগবে। তো এটা মিডল অ্যালাইন হয়েছে কিনা এটা কিভাবে দেখবো? এটা করার জন্য হচ্ছে আমি এখানে দেখেন স্কেলটা আমি আগে নিয়ে নিয়েছি, কন্ট্রোল আর দিয়ে নেবো এটা। হ্যাঁ, তো আমি যেগুলো আমি লক করে রাখছি এগুলো হচ্ছে আমি শো করব। শো করব কেন? কন্ট্রোল অল্টার টু দিয়ে আমি লকটা ছোটাবো, ছোটানোর পর এটা আমি সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখান থেকে একটা লাইন এনে আমি মিডলে দিকে দিব, যে দেখেন এই মিডল অনুযায়ী কালার রাখবো, তার মানে আমার এটা মিডলটা ঠিক হয়েছে, ঠিক আছে। এখন এটা কন্ট্রোল টু দিয়ে লক করে দিই আবার, এটাও কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। এখন আপনার এটা টেক্সটটা মিডিলে হয়েছে কিনা এটা আপনি দেখতে পারবেন, যে দেখেন আপনি এই পয়েন্ট গুলা এই মিডিলটা, মিডিলটা যে লাইনের সাথে মিলাবেন, ঠিক আছে, এই যে দেখেন। এখন কি করবেন, এখানে একটা সাব হেডলাইন দিবেন। আচ্ছা, এখানে ভালো কোনো ফন্ট নাই, ঠিক আছে, তো ভালো কিছু দেখাতে পারতেছি না। দেখি ভালো font আছে কিনা। আচ্ছা, আমি কিছু ফন্ট ডাউনলোড করি, হ্যাঁ। ফন্ট কিভাবে ডাউনলোড করবো এটা আমি একবার দেখাই দিচ্ছি। তো ফন্ট ডাউনলোড করার জন্য আমার সাইট হচ্ছে ডা ফন্ট। আমরা নেটে যাব, নেটে গিয়ে ডা FONT ফন্ট, ঠিক আছে, ডা ফন্ট, DAFONT ডা ফন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হাজার হাজার ফন্ট আছে, ঠিক আছে। তো এটা আমি আগে, হ্যাঁ, অল ক্লিক করে নিলাম। এই যে দেখেন অনেক স্টাইলিশ ফন্ট আছে এখানে, অনেক অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে। তো আমি এখান থেকে ফন্ট সার্চ করি, সার্চ করছে এখানে ওপেন স্টার নাই। আচ্ছা, তো এখান থেকে আমি কিছু ফন্ট আগে ডাউনলোড করি, আমি অলরেডি কিছু ফন্ট ডাউনলোড করে রাখছি। এখানে নেক্সটে ক্লিক করবেন, অথবা এখানে ওয়ান টুতে ক্লিক করবেন, টুতে ক্লিক করবে পরবর্তী পেজ চলে আসবে। হ্যাঁ, এখান থেকে দেখেন অনেক স্টাইলিশ ফন্ট আছে, হ্যাঁ, যেগুলো আপনার ইচ্ছা এখান থেকে নিতে পারবেন। তো অলরেডি আমি এখান থেকে এটা নিচ্ছি, এই ফন্টটা আমি ডাউনলোড করবো, ঠিক আছে। তো এখান থেকে আমি ডাইরেক্ট এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর ফন্টের নামটা একটু দেখেন। তো এটা আমি কিভাবে ইনস্টল করবো এবং এখানে ইউজ করবো আমি দেখাই দিচ্ছি। তো আপনাদের সবাইকে বলতেছি, ডাফন থেকে আধা ঘন্টা, অ্যাটলিস্ট আধা ঘন্টা এটাতে বসে এখান থেকে ভালো ভালো ফন্ট ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আগে কম্পিউটারের মধ্যে, ঠিক আছে। কারণ এই ফন্ট গুলা ডিজাইনের ক্ষেত্রে পরবর্তীতে যখন ডিজাইন করতে যাবেন ফন্ট আর খুঁজতে হবে না। আধা ঘন্টা এক ঘন্টা সময় নিয়ে আগে আজকে হচ্ছে আপনাদের কাজ হচ্ছে ফন্ট ডাউনলোড করবেন, ভালো ভালো ক্রিয়েটিভ কিছু ফন্ট ডাউনলোড করবেন। আরেকটা হচ্ছে গুগল ফন্ট, ঠিক আছে। গুগল ফন্ট থেকে আপনারা ফন্ট ডাউনলোড করতে পারবেন। তাহলে দুইটা সাইট দেখাই দিলাম, এই দুইটা সাইট থেকে হচ্ছে আপনারা ফন্ট ডাউনলোড করবেন, ঠিক আছে। এতে দেখেন অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে। তো এখান থেকে ফন্ট ডাউনলোড করবেন, আর এখান থেকে ফন্ট ডাউনলোড করবেন, দুইটা সাইট। তো অলরেডি আমি ফন্ট ডাউনলোড করছি, এখানে দেখেন অনেকগুলো ফন্ট ডাউনলোড করছি। এটা এখন এটা করলাম, তো এটাকে আমি কিভাবে ইনস্টল করব? তো ফার্স্টে হচ্ছে রাইট বাটন ক্লিক করে এটাকে আনজিপ করতে হবে।
রাইট বাটন সিলেক্ট ক্লিক করলাম, তারপর রাইট বাটন ক্লিক করলাম, হ্যাঁ এক্সট্রাক্ট ফাইল দিলাম, ওকে দিয়ে দিলাম। হুম, তারপর দেখেন ফাইলটা অলরেডি ভেঙে গেছে, ফাইল আকারে হয়ে গেছে, ফোল্ডার আকারে। তো এটাতে ডাবল ক্লিক করে ভিতরে গিয়ে সবগুলো একসাথে সিলেক্ট করব। এভাবে টান দিয়ে এভাবে সিলেক্ট করে, সিলেক্ট করার অবস্থা রাইট বাটন ক্লিক করব, দেন ইনস্টল ফর অল ইউজার, ইয়েস দিয়ে দিই, ইয়েস দিয়ে দিলাম। অলরেডি ফন্ট ইনস্টল হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটা জিফাইলটা কেটে দিই। এখান থেকে দেখেন আরো অনেক ফন্ট আছে, আমি যখন আরেকটা ফন্ট আমি ডাউনলোড করি, ইনস্টল করি। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে এক্সট্রাক্ট করে নিলাম, দেখেন হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করে এখান থেকে রাইট বাটন ইনস্টল করে দিই। খুব ইজি। ভালো ভালো ফন্ট ডাউনলোড করবেন, তারপর আনজিপ করবেন, তারপর ইনস্টল করবেন, রাইট বাটন ক্লিক করে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো এটা আগে আজকে করে নেবেন সবাই। তো এখান থেকে এখন আমি কিছু ফন্ট নেই। এখান থেকে যে ফন্টটা আমি ডাউনলোড করলাম এটার নাম কি ছিল, এখানে লিখে সার্চ দিই, SUNN অলরেডি চলে আসছে। ঠিক আছে, দুইটা স্টাইল আছে এখানে, এটা চলে আসছে। ঠিক আছে, তো এখানে এটা হেডলাইন দিই। একটা হচ্ছে হেডলাইন থাকবে এখানে একটা, তারপর হচ্ছে একটা সাব হেডলাইন থাকবে। ঠিক আছে, সাব হেডলাইন এখানে দেখেন অনেক সময় হচ্ছে প্যারাগ্রাফের মতো বড় লাইন থাকে, তো এটা কিভাবে করবো, আমরা টাইপ টুল থেকে ক্লিক করলে টাইপ করতে পারবো। আর টাইপ টুল সিলেক্ট করে যদি আমরা এইভাবে টান দেই, বক্স আকারের টাইপ টুল ধরে বক্স আকারে টান দেই, তাহলে এখানে অনেকগুলো বক্সের মধ্যে অনেকগুলো টেক্সট আমরা আমরা কপি পেস্ট করতে পারবো। ঠিক আছে, দেখেন এভাবে টান দিয়ে আমরা এখানে দেখেন টেক্সট গুলো দিতে পারবো। তারপর হচ্ছে আমরা এভাবে কম বেশি করতে পারবো, বুঝতে পারছেন? এই যে এভাবে কম বেশি করতে পারবো, যেটা আপনার ম্যাগাজিনের মধ্যে দেখেন। ঠিক আছে? তো এগুলো বিস্তারিত আমি দেখাবো, তারপর আমি এটা দেখাই দিচ্ছি একবার। এটাকে সেন্টার অ্যালাইন করে দিই, তারপর এটাকে কালারটা একটু চেঞ্জ করে দিই। ঠিক আছে, আমি এই কালারটা একটু রেড কালার দিই। হুম, তারপর হচ্ছে এখানে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস দিবেন। কন্ট্যাক্ট ডিটেলসটা হচ্ছে আমি এখান থেকে হচ্ছে রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করে এখান থেকে নিজের ইচ্ছা মতো করে একটা কাস্টম শেপ ক্রিয়েট করলাম। এটাকে হচ্ছে আমি নেভি ব্লু দিয়ে দিলাম, আর এই কালারটা আমি আই ড্রপ দিয়ে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিবেন। তো এখানে কন্ট্যাক্ট ডিটেলস দিবেন, কিভাবে দিবেন, তো এটা আমি আগে একটা সেভ করে নিই, যে কোনো সময় কারেন্ট গেলে চলে যেতে পারে, তো সেক্ষেত্রে কন্ট্রোল S দিয়ে সেভ করবো। সেভ করবো ডেস্কটপে দিলাম, আমি ক্লাস 1 ক্লাস 2 দিলাম, ক্লাস 2 দিয়ে আমি এটা ফটো ইলাস্ট্রেটর মেইন ফাইলটা আমি সেভ করলাম। ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। আচ্ছা, মোটামুটি একটা বুক কভার ডিজাইন হয়ে গেছে। ঠিক আছে, তো এটা আমি একটু মিডিলের দিকে নিয়ে আসি, উপরের দিকে হয়ে গেছে বেশি। তো এখানে হচ্ছে একটা লোগো দিয়ে দিবেন, এই সেটে এই সেটে বা যে কোনো দেখতে, যেখানে দেখতে সুন্দর লাগে ওখানে একটা একটা লোগো দিয়ে দিবেন। হ্যাঁ, তো ক্লাস 2 সেটা সেকেন্ড সেকেন্ড একটু দেখি, সেভ হইতেছে। তো যতটুকু দেখাইছি টুকু সবাই বুঝতে পারছেন কিনা? জি জি ভাই। তারপর ভাইয়া। তারপর হচ্ছে জি, এখানে হচ্ছে ইমেল বুঝছি। অ্যাড্রেস দিবেন, এখানে ফোন নাম্বার দিবেন, হ্যাঁ অ্যাড্রেস দিবেন। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আরো ক্রিয়েটিভ বাই ক্রিয়েটিভ আমরা দেখাবো। আজকে যতটুকু দেখাইছি ওইটুকু আপনারা দেখেন, এবং আরো কিছু ডিজাইন আপনারা দেখেন। এগুলো সব তো আর বিস্তারিত দেখাইতে পারবো না, এগুলার কাজগুলো টুকটাক একটু দেখাই দিচ্ছি। ঠিক আছে, তারপর সেটা আমি ফটো ইলাস্ট্রেটর ওপেন করলাম। হুম, ওপেন করার পর এই ডিজাইনটা একটু দেখাই। এটার মতো আরেকটা ডিজাইন আমি করবো, তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে একটা একটা বক্স নিলাম, একটা সাইজ নিলাম। ঠিক আছে,
এটাকে কালারটা ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করে দেই এবং কন্ট্রোল 2 দিয়ে লক করে দেই। এখন এখানে যে একটা সাদা, এখানে এটা কন্ট্রোল 2 দিয়ে এটা লক করে দিই। এই যে এখানে একটা বক্স নিছে, কালার নিছে, এটা কিভাবে নিছে? এখান থেকে রেক্টেঙ্গুলার টুল দিয়ে এখানে একটা কি করছে, বক্স নিছে। বুঝতে পারছেন? বক্স নেওয়ার পর কি করলো, এটাতে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিছে। সাপোজ এখান থেকে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করি, দিয়ে দিলাম। কালারটা এখানে দেখেন, এখানে কালারটা, এই কালারটা যদি আপনি এখানে ইউজ করতে চান সেক্ষেত্রে কিভাবে ইউজ করবেন সেম কালারটা? সেক্ষেত্রে কি করবেন, এখান থেকে যে আইড্রপ নেবেন, আইড্রপ নেওয়ার পর এখান থেকে আইড্রপটা এখানে কালার সিলেক্ট নিয়ে ক্লিক করবেন, তারপর ওই কালারটা এখানে চলে আসছে। সেম ভাবে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর সেম আবার আই ড্রপ দিবে আপনাকে, আই ড্রপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখান থেকে একটা কালার নিয়ে দেখেন, এখানে একটা হালকা রেড, হালকা রেড কালার আছে, এখানে ক্লিক করেন। ঠিক আছে, দেখেন হালকা রেড কালার চলে আসছে। তো এটা হচ্ছে আপনার এই সাইডে আছে, আমি চাচ্ছি উপর থেকে নিচে হবে। ডান বামে আছে, আমি চাচ্ছি উপর থেকে নিচে আসবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, এটা সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে উপর থেকে ভাবে টানতে হবে। এটা দেখেন, ঠিক আছে। টান দিয়ে একটু ওইটার সাথে মিলাই দিই। তো এখন হচ্ছে এখানে একটা ইয়া দিবেন, মানুষের ছবি, এটা আইনা বসাবেন। সাপোজ হচ্ছে আমি এখান থেকে, ধরেন এটা অলরেডি আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আছে, আমি টান দিয়ে এনে হুম, এখানে দেখাচ্ছি। ইমবেড করে দিই, ইমবেড করে দিলে ক্রস বাটনটা চলে যাবে, ক্রস যে ইয়াটা আছে এটা চলে যাবে। তো এটাকে হচ্ছে আমি শিপ চেপে এটা আমি স্ক্রিন অনুযায়ী ছোট করে নিলাম। একটু বসাই দিলাম। ভাই একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। জি, আমাদের ওই যে ম্যাকে ছবি যদি ডিরেক্ট আনি তাহলে নতুন করে আলাদা একটা ওই ফাইল ওপেন হয়ে যায়। তো এটা কি মানে ম্যানুয়ালি কিভাবে এটার মধ্যে আচ্ছা, আমার নতুন মনে হয় ছবি এগুলা আনবো ক্লাস সেটা? শেষ করে, ক্লাস শেষ করলে বলেন ভাই, এখানে ক্লাসের পরে প্রবলেম হবে, অনেক লেন্দি হয়ে যাবে। হ্যাঁ, তো আমি যতটুকু দেখাচ্ছি এগুলো একটু সবাই বুঝতেছেন কিনা একটু দেখবেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন এখানে একটা দিছে গ্রাফিক ডিজাইন, আমরা এখানে একটা টেক্সট লিখি। এখানে ফন্ট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। ফন্টের কারণে আসলে আমরা ডিজাইন ভাবে করতে পারতেছি না। তো এই ফন্টটাকে হচ্ছে আমরা বড় করব। এই ফন্টটা আমরা ছোট বড় করব কিভাবে? সাপোজ আমরা একটা ফন্ট লিখছি, লেখার পর এই ফন্টটাকে আমরা ছোট বড় করব। ক্যারেক্টার আছে, হ্যাঁ, কন্ট্রোল T দিলে ক্যারেক্টার আসবে, ক্যারেক্টার যদি না থাকে এখান থেকে ক্যারেক্টার নিয়ে নেবেন। ঠিক আছে, টাইপ টুলের মধ্যে আছে টাইপ টুল, টাইপ টুল থেকে ক্যারেক্টার। ঠিক আছে, আবার কন্ট্রোল T দিলেও ক্যারেক্টার চলে আসবে, টাইপ টুলটা চলে আসবে, মানে টাইপ অপশনটা চলে আসবে। আচ্ছা, তো এখান দেখেন, এখান থেকে হচ্ছে ক্যারেক্টারে ক্লিক করার পর এখান থেকে আমরা ফন্ট ছোট বড় করতে পারবো, যে দেখেন ফন্ট ছোট বড় করতে পারবো। এখানে বিস্তারিত অনেক কিছু আছে, আমি দেখাবো, কারণ একসাথে তো এত কিছু দেখানো যায় না, যেহেতু আজকে ডিজাইন দেখাচ্ছি, শেপ নিয়ে এগুলা দেখাই। তো আমি চাচ্ছি নিচের ডিজাইনটা, মানে ডিজাইন লেখাটাকে বড় করতে, তার মানে এটাকে টান দিয়ে এভাবে মাউস দিয়ে টেনে পুরোটা একসাথে সিলেক্ট করে দেন এটা আমি যদি উপরের দিকে দিই তাহলে এটা বড় হবে। হ্যাঁ, তো আমি এটাকে সিলেক্ট করে প্যারাগ্রাফ থেকে আমি দেখেন অ্যালাইন করে দিই, লেফট অ্যালাইন করে দিই। ঠিক আছে, লেফট অ্যালাইন করে দিই এবং আবার ক্যারেক্টারে আসি। আসার পর এই যে এটা হচ্ছে আপনার ফন্ট ছোট বড় করবে। ঠিক আছে, আর এটা হচ্ছে স্পেস, দুই ফন্টের স্পেসটা কম বেশি করবে। হ্যাঁ, তো আমি এটাকে একটু ছোট করে দিই আর এটাকে একটু উপরের দিকে নিয়ে যাই। তো এটা কালারটা আমি রেড কালার দিই। ঠিক আছে, রেড কালার দিয়ে দিই। আর এখানে একটা বক্স দিয়ে দিই। বক্সটা আমি রেক্টেঙ্গুলার টুল দিয়ে করতে পারি অথবা রাউন্ড রেক্টেঙ্গুলার টুল দিয়ে করতে পারি। তো আমি এখানে রেক্টেঙ্গুলার টুল দিয়ে করি। হ্যাঁ, এখানে আমি একটা বক্স নিলাম, সাপোজ এখানে একটা বক্স নিলাম।
বক্স নেওয়ার পর আমরা হচ্ছে এই যে এইগুলো হচ্ছে আপনার রাউন্ড আইকন, এগুলো হচ্ছে ভিতরে দিকে একটু রাউন্ড করে দিই, রাউন্ড শেপ করে দিই। Then এটাকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আছে, এগুলা দিয়ে হচ্ছে আপনার কম বেশি করতে পারবেন। আমি ল্যাপটপে নিচে এই শেপটা নিলাম, ঠিক আছে। এটাকে একটু লক করে রাখি। হ্যাঁ, তারপর কি করলাম, এখানে সার্ভিসের জন্য একটা ইয়া নিলাম, সাপোজ এখানে রেক্টেঙ্গুলার টুল দিয়ে বা রাউন্ড রেক্টেঙ্গুলার টুল দিয়ে এখানে একটা বক্স ক্রিয়েট করলাম এইভাবে। এটা দিয়ে দিলাম হোয়াইট কালার, এখানে দিয়ে দিলাম হচ্ছে সার্ভিস, আবার সার্ভিস, সার্ভিসেস, ঠিক আছে। এখানে কালারটা আমি চেঞ্জ করে দিই, রেড কালার দিয়ে দিই, ঠিক আছে, রেড কালার দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে পয়েন্ট আকারে কিছু পয়েন্ট আমি এখানে এড করে দিলাম, ঠিক আছে। তো যতটুকু দেখাইছি এইটুকু তো বুঝতে পারতেছেন সবাই নাকি? জি ভাই। তারপরে দেখেন এখানে একটা শেপ দিছে, এই শেপটা কিভাবে দিছে, সাপোজ এখান থেকে আমি একটা বক্স নিলাম, সব বক্সের খেলা, সব বক্স দিয়ে দেখাচ্ছি আজকে। তারপর এই যে কর্নার গুলো আছে, কর্নারটা সিলেক্ট করলাম এবং এই কর্নারটা সিলেক্ট করলাম। কিভাবে সিলেক্ট করলাম দেখেন, আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিলে আমি শেপটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা একটু ছোট করে নিই, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এবার সিলেক্ট করি। সিলেক্ট করার পর প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে যদি আমি কারেকশন করতে চাই, তাহলে একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করবো। সাপোজ আমি এটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, শিফট চেপে এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, তার মানে আমার এখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়েছে। আমি চাইলে এখন এগুলোকে একটু রাউন্ড করে দিতে পারি, ঠিক আছে। এখন আমি চাইলে এখানে আরেকটা স্টেপ নিতে পারি, এখানে একটু এগুলো একটু রাউন্ড করে দিতে পারি, ঠিক আছে। তো এটা কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি বা হোয়াইট করে দিতে পারি, বুঝতে পারছেন? তো যতটুকু দেখাইতেছি বা দেখাইছি ওইটুকু কি সবাই বুঝতে পারতেছেন কিনা, বুঝতে পারছেন কিনা? জি, জি বুঝতে পারছি। ভাই, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, আমি কি ওই আরো, ল্যাপটপ, ওই ল্যাপটপটা কিভাবে গিয়া করছেন একটু আবার দেখালে ভালো হতো। কোনটা, ল্যাপটপটা কিভাবে, ওই আহ, এটা শো কিভাবে নিচের করাইছেন। দিকে নিছি, হ্যাঁ, জি জি। এটা নিচে নিচে হচ্ছে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আছে না, অথবা রাইট বাটন ক্লিক করে এই যে অ্যারেঞ্জ আছে, অ্যারেঞ্জ থেকে আপনারা এভাবে উপর নিচ করতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন, ব্যাকে দিলে অ্যারেঞ্জ থেকে ব্যাক, ব্যাকে মানে ফরওয়ার্ড করে দিলে ফরওয়ার্ডে চলে যাবে, আর হচ্ছে ফ্রন্টে দিলে ফ্রন্টে চলে আসবে, ঠিক আছে। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে আমি ফরওয়ার্ডে ক্লিক দিলাম, ফরওয়ার্ড হয়ে গেল, ঠিক আছে। তো এখান থেকে একটা আমি লোগো দিয়ে দেবো, কোম্পানির লোগো। এখানে আমি চাইলে একটা টেক্সট দিয়ে দিতে পারবো। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আপনাদের উপর, আমি যতটুকু দেখাইছি শেপ নিয়ে, ওই শেপ নিয়ে আমি অনেকগুলা ডিজাইন দেখাইছি, ঠিক আছে। যতটুকু দেখাইছি বুঝতে পারছেন তো নাকি? তো আমি কি আরো কিছু দেখাবো কিনা, নাকি বেশি হয়ে যাবে? শেষ করেন। আচ্ছা, আমি কি আরো কিছু দেখাবো না বুঝতে পারছেন এইটুকুই থাক? আজকে একটু থাকলে ভালো। এতটুকুই থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর দেখাইলাম না। আজকে যতটুকু দেখাইছি ওইটুকু আপনারা কমপ্লিট করেন, কমপ্লিট করে আমাকে প্রজেক্ট আকারে জমা দিবেন, ঠিক আছে। তো আমি এটাকে মেন ফাইলটা সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে। হুম, তো এখানে হচ্ছে কোম্পানির লোগো থাকবে, এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, হ্যাঁ, এগুলো হচ্ছে এখানে থাকবে, ঠিক আছে। তো এখানে আরো অনেক ক্রিয়েটিভ কাজ আছে ভাই, আপনারা যদি ধৈর্য সহকারে প্রত্যেকটা ক্লাস করতে পারেন মনোযোগ দিয়ে, আমি অনেক কাজ দেখাবো। এই যে দেখেন আরো কাজ আছে, এটা একটু দেখাই, এই শেপটা কিভাবে ক্রিয়েট করছে, হ্যাঁ, এটা একটু দেখাই দিই। এটা আমার দরকার নেই, ডিলিট করে দিই। সাপোজ আমি এখানে একটা সাইজ নিলাম, জাস্ট ডিজাইন গুলো আপনাকে দেখাচ্ছে, সাইজটা না, ঠিক আছে। তাদের বোঝার জন্য আমি শেপ গুলা নিলাম, এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। হুম, তো এখান থেকে হচ্ছে আমি দেখেন রেক্টেঙ্গুলার টুল নিলাম, কালারটা চেঞ্জ করে দিই। নেওয়ার পর প্রত্যেকটা পয়েন্ট আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট, দেখেন আমি যদি প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে চাই একসাথে সিলেক্ট করতে পারবো না, আমার শিফট চেপে একটা একটা করতে হবে। তাহলে শিফট চেপে আমি একটা একটা করি, সাপোজ আমি এটা করলাম, এটা করলাম, আর এটা করলাম, করে প্রত্যেক এই তিনটা অ্যাঙ্কর পয়েন্টে রাউন্ড আইকন দিয়ে দিচ্ছি আমি, তাহলে এগুলো রাউন্ড করে দিই, রাউন্ড করে দিলাম, ঠিক আছে। রাউন্ড করার পর আমি এখন কালারটা দেখেন অলরেডি হয়ে গেছে। আমি চাইলে এখানে আরেকটু বৃত্ত নেই,
এটাকে আর একটু বড় করে দিই। ঠিক আছে, এটা একটু বড় করে দিই আমি। তো এটা এদিকে একটা দিই। আর এটাকে হচ্ছে আমি আবার প্রত্যেকটা অ্যাঙ্কর সিলেক্ট করে, যেটা প্রত্যেকটা রাউন্ড সিলেক্ট করে রান করে দিলাম। কিভাবে করলাম আবার দেখাচ্ছি। শিফট চেপে এটা সিলেক্ট করলাম, শিফট চেপে এই রাউন্ডটা সিলেক্ট করলাম, শিফট চেপে এই রাউন্ডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর তিনটা একসাথে যে কোনো একটা শিপে ক্লিক করে একসাথে ভাবে ভিতরের দিকে নিয়ে আমি এটা করে দিলাম। তো এখানে একটা স্টক কালার দিই, ডাবল ক্লিক করি, স্টক কালারটা রাইট বাটন ক্লিক করে একটা সাদা স্টক কালার দিই। স্টক কালারটা আমি একটু এই যে উপরে, উপর থেকে স্টক কালারটা বড় করে দিলাম। এখন এটাকে আমরা উপরে নিয়ে আসবো, রাইট বাটন ক্লিক করে এটা ব্যাকে নিয়ে আসি। স্টকটা একটু ছোট করে দিই, 20 করে দিই। এখন হচ্ছে এখানে একটা হেডলাইন দিবেন, এখানে হচ্ছে আপনার সাব হেডলাইন বা টেক্সট টেক্সট দিবেন। তো এটা বুঝতে পারছেন তো নাকি? এবং ভিতরে একটা ইমেজ দিয়ে দিতে পারেন। ঠিক আছে, যতটুক শেপ দেখাইছি, যতটুক কাজ দেখাইছি, এটুকু তো সবাই ক্লিয়ার আছেন নাকি? আজকে অনেক কিছু দেখাইছি, তো বেশি দেখাইলে আপনাদের পরে মনে থাকবে না। ঠিক আছে, তো আজকে আমার মনে হয় এখানেই শেষ করি। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? যতটুকু দেখাইছি এইটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? যে প্রশ্ন করবেন নওশিন ভুঁইয়া, নওশান ভুঁইয়া। সালাম আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার হচ্ছে ওই আপনি টেলিগ্রামে ইলাস্ট্রেটরের যে ইয়েটা দিছিলেন, লিঙ্কটা দিছিলেন, ডাউনলোড করছি। তারপরে ডাউনলোড করার পর কালকে ক্লাস থেকে প্র্যাকটিস করার সময় অনেক ফিচার্স আছে না, ব্যবহার করতে পারিনি আর কি। এখন কি করবো ভাই? ফিচার কি ডাউনলোড বুঝি নাই। মানে ইলাস্ট্রেটরে অনেক ফিচার্স আমি ব্যবহার করতে পারিনি আর কি। ফিচার গুলা ব্যবহার করতে পারতেছে না? জি ভাই। এগুলো হচ্ছে যেমন আপনার অটো। আমাকে, আচ্ছা এটা যদি আপনাকে পার্সোনাল ভাবে দেখাইতে যাই তাহলে অন্যদের সমস্যা হবে। আপনি আমাকে পার্সোনাল ভাবে নক দিন, আপনি স্ক্রিনশট পাঠান যে কি প্রবলেম হচ্ছে, এটা স্ক্রিনশট পাঠায় আমাকে একটা ভয়েস দিয়ে দিন। ঠিক আছে, তখন আমি রিপ্লাই ঠিক দিয়ে দিব আছে ভাই। ভয়েসে। ওকে। ওকে। আচ্ছা, প্রশ্ন আবার করবেন আসসালাম। কামরুল হাসান ভাই। যারা হ্যান্ড রাইজ করছেন একটু প্রস্তুত থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আমার প্রশ্নটা হলো, এই এই ইয়ার ভিতরে, লোগোটার ভিতরে আল্লাহ আকবার কথাটা আমি নিতে চাইছিলাম, কিন্তু রিমুভ ব্যাক দিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়ে ওটা রিমুভ হচ্ছে না। রিমুভ হয় কিন্তু এখানে আসলে আবার ওই ভিতরের পিছনের সাইডটা রয়ে যায়, মানে সাদা যে ইয়েটা আছে তা রয়ে যায়। রিমুভ ব্যাক দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারতেছি না। আর একটা আচ্ছা। প্রশ্ন ছিল, হ্যাঁ। হুম। হঠাৎ ভুলে গেছি এখন আবার। আচ্ছা, এটার প্রশ্ন উত্তরটা দিলে ভালো হবে। আচ্ছা, আমি একটু এটা একটু ইয়ে করে নিচ্ছি। এখানে হচ্ছে যে এখানে আইকনটা বলতেছেন আপনি, ওই আইকনটা হচ্ছে ভেক্টর ফাইল ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তো এই ফাইলটা আপনি এখানে চাইলে ইউজ করতে পারবেন না, ওটা আপনার ইমেজ আকারে শো হবে। তো ভেক্টর ফাইল আর রাস্টার ফাইলের মধ্যে পার্থক্য আছে। ইলাস্ট্রেটরে আমরা যে ফাইলগুলো ইউজ করব সবগুলো ফাইল থাকবে একমাত্র ইমেজ ছাড়া, ছবি ছাড়া, সমস্ত ব্যাকগ্রাউন্ড ছাড়া সমস্ত ইয়া থাকবে অবজেক্ট গুলা থাকবে হচ্ছে আপনার ভেক্টর ফাইল। ঠিক আছে, তো আপনি যে ইয়াটা করতেছেন ওটা আপনার ভেক্টর ফাইল আইনে এখানে শো করতে হবে। সাপোজ আমি হচ্ছে আল্লাহু আকবার একটা ধরেন, আহ, ধরেন এইটা একটা আল্লাহু আকবার ইমেজ। ইমেজ কিন্তু আপনি ওখানে ওইভাবে শো করাইতে পারবেন না, এটা ভেক্টর আকারে শো করাইতে হবে। ঠিক আছে, তো এটা কিভাবে ভেক্টর করতে হবে, এটা ইমেজ আছে, ইমেজ থেকে ভেক্টর করতে হবে। ইমেজ ফাইল যে কোনো সময় ফেটে যাবে, জুম করলে ফেটে যাবে। কিন্তু ভেক্টর ফাইল, ইলাস্ট্রেটর ফাইল হচ্ছে ভেক্টর ফাইল, যেটা যত বড়ই করেন, যত বড় করেন, এটা কখনোই ফাটবে না। তো এটাকে হচ্ছে আগে ভেক্টর করতে হবে। ঠিক আছে, তো ভেক্টর করার জন্য আপনার ভেক্টরটা আলাদা করে অন্য অন্য জায়গা থেকে পিএনজি বা পিডিএফ ডাউনলোড করে ভেক্টর করে নিতে হবে। বুঝতে পারছেন?
এটা আমি বিস্তারিত পরে দেখাবো, তারপরে একবার যেহেতু একবার ওপেন করছি আবার দেখাচ্ছি। এটা একটা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ আমি ডাউনলোড করছি, সাদা কালো ইমেজ। এবং এটাকে ইমবেড করলাম, ইমবেড করার পর ইমেজটা সিলেক্ট করে এখান থেকে ইমেজ ট্র্যাক করলাম। ইমেজ ট্র্যাক করার পর ইমেজটা অলরেডি ট্র্যাক হয়ে গেছে এবং এখান থেকে এক্সপান্ড করে নিলাম। তারপর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম ইমেজটা। এটা ছিল হচ্ছে ভেক্টর রাস্টার ফাইল, যেটা জুম করলে ফেটে যাইতো, এখন এটাকে ভেক্টর ফাইল করছি আমি। এখন আমি এটা যত জুম করি এটা কখনোই ফাটবে না, এই যে দেখেন, যত বড় করে এটা কখনো ফাটবে না। ঠিক আছে, যত বড় করে এটা কখনো ফাটবে না। গ্রুপ করে দিয়ে দিয়ে আসি। বুঝতে পারছেন? যে প্রশ্ন করবেন মিসবাউদ্দিন ভাই। জি ভাইয়া, ভাইয়া আছে এখানে যে আমাদের লেখার ফন্ট গুলো কিভাবে আমরা চেঞ্জ করবো আর কি। লেখার ফন্ট গুলো চেঞ্জ করবো, আমি এখান থেকে টাইপ টুল সিলেক্ট করে এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে আগে লিখে নিব। লেখার পর এটা আমরা হচ্ছে সিলেক্ট করব, এভাবে সিলেক্ট করার পর এই দেখেন, এটা আমরা হচ্ছে দেখেন লেখার পর এটাকে আমরা ছোট বড় করতে পারবো দুই ভাবে। একটা হচ্ছে সিলেক্ট করব, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে শিফট চেপে কর্নার ধরে এভাবে আমরা ছোট বড় করতে পারবো, যেগুলো বাকি শেপের ক্ষেত্রে করি। আর ছোট বড় করার ক্ষেত্রে আমরা এখান থেকে ছোট বড় করতে পারবো। আর এখান থেকে হচ্ছে ফন্ট গুলো আমরা চেঞ্জ করব। এখানে এটা সিলেক্ট করবেন, তো এখানে অ্যারো আইকন আছে, অ্যারো আইকন থেকে এটা সিলেক্ট করে অ্যারো আইকন থেকে এভাবে সিলেক্ট করতে পারবেন। জি ধন্যবাদ। আচ্ছা, প্রশ্ন করবেন হারিস বিন জুনায়েদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এখানে আমার প্রশ্ন ছিল হচ্ছে যে ফন্ট যেগুলো আছে আর কি, এখানে বিভিন্ন সময় দেখা যাচ্ছে অনেক কটা ফন্ট এমন হয় যে যেগুলো আসলে দেওয়ার মতো থাকে না। তো আবার কিছু কিছু সময় ডাউনলোড করার পর যখন ওটা ইলাস্ট্রেটর আমরা নিই তারপর ওটা ফন্ট কাজ করে না, ভেঙে যায়। তো এই ক্ষেত্রে আসলে কোন ফন্ট গুলো আসলে ডিজাইন হিসাবে কোন ফন্ট গুলো আসলে সিলেক্ট করলে বেশি ভালো, যদি এরকম কোনো একটা কিছু হালকা পাতলা দেখেন যদি আমি এখানে যে ডা ফন্ট, যে ডা ফন্ট এবং গুগল ফন্টের যে সমস্ত ফন্ট গুলা দিছি, এগুলা সমস্ত ফন্ট আপনি ইউজ করতে পারবেন, একটাও ভাঙবে না, নষ্ট হবে না। হুম। আর ভাই আর একটা হচ্ছে যে এটা তো ইয়া পেয়ে গেলাম, সেটা হচ্ছে যে আসলে যে ফন্ট গুলো আসলে ইউজ করছেন দেখা গেল যে ওগুলো প্রায় প্রত্যেকটাই কিছু মানে একটা স্পেশাল ইয়া থাকে। তো সেক্ষেত্রে আসলে জিনিসটা কি এরকম যে কারো যাদের ক্রিয়েটিভিটি থাকে এরকম কারো হলে সে আসলে বুঝতে পারবে যে কোন ফন্টটা দিলে ভালো লাগবে, বা কারণ ওই এটা দেখা যায় হচ্ছে, যে মাঝখান থেকে ওই এমন এটা হয় যে আপনি একটা যখন ফন্ট ইউজ করেছি ওটাই বারবার ইউজ করে যাচ্ছি, এরকম সমস্যা না হয়। না না, আপনি হচ্ছে ডিজাইন দেখতে যেটা আপনার চোখে দেখতে ভালো লাগবে, আপনি ক্রিয়েটিভ কিছু দেখবেন, নেট থেকে কিছু ডিজাইন দেখবেন, ওরা কোন ধরনের ফন্ট ইউজ করছে, আপনারা ওই অনুযায়ী ফন্ট রিসার্চ করবেন। ফন্ট রিসার্চ এবং ভালো ফন্ট ডাউনলোড করাটাও কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট ডিজাইনের ক্ষেত্রে। আপনার ডিজাইন ফন্ট যত ভালো হবে, ডিজাইন দেখতে তত সুন্দর হবে। আপনার ফন্ট যদি ভালো না হয়, যত ভালো ডিজাইন করেন ডিজাইনটা এত ফুটবে না, ক্রিয়েটিভিটি আসবে না। ঠিক আছে। জি ভাই, জি ভাই, জি ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রশ্ন করবেন মাহাদি হাসান ভুঁইয়া। ভাইয়া আমি ওই যে প্রথম কয়েকটা বিষয় ছুটে গেছে আর কি, তো ক্লাসটা যদি একটু সামারাইজ করতেন তাহলে আমার জন্য একটু সুবিধা হইতো। এটা আপনারা ভিডিও দেখে নেবেন, হ্যাঁ, পুরোটা ক্লাস আবার ওভাবে করতে গেলে অনেক সময়ের ব্যাপার, আপনারা ভিডিও দেখে নেবেন প্লিজ। প্রথম যে লোগোটা নাজমুস সাকিব এম ভাই এ, প্রশ্ন করবেন। নাজমুস সাকিব ভাই প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই। ওই যে ইলিস্ট্রেটরের শেষ যে কভার পেজটা ডিজাইন করছেন, মানে একটা জানার বিষয় আর কি, ওইটার মধ্যে যে সার্কেলটা মানে আর্টবোর্ডের বাইরে পড়ছে, হুম। আহ, এটা যদি আমি জেপিজি বা পিএনজি হিসেবে সেভ করি তাহলে কি ওই যে বাইরের অংশটা থাকবে না কেটে যাবে? ওই অংশটুকু শো করবে না। হ্যাঁ, ওটা আপনি যখন একটা আর্ট বোর্ড নেবেন, হ্যাঁ, এটা হচ্ছে আপনার বোর্ড, হ্যাঁ, এটা একটা আমার বোর্ড। আর্ট বোর্ডের মধ্যে যে আপনার যে যে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আপনার মেইন আর্ট বোর্ডটা, যেটা মধ্যে আমি এখানে কিন্তু একটা জিনিস দেখেন, এখানে অনেকগুলো ডিজাইন করছে, কিন্তু আমার এখানে যখন আমি সেভ করব তখন এই এটা হচ্ছে আর্ট বোর্ড। আর্ট বোর্ড হচ্ছে আমার মেইন, এটা পুরোটা একটা বোর্ড, বোর্ডের মধ্যে মেইন আর্ট বোর্ডটা হচ্ছে আমার এটা। জি। এটার মধ্যে যে ডিজাইনটা থাকবে ওইটুকু শো করবে, এখন এটার বাইরে যদি কোনো ডিজাইন থাকে ওটা শো করবে না। ঠিক আছে, তো আমি এই ডিজাইন গুলো শেপ গুলা জাস্ট দেখাইলাম শিখার ক্ষেত্রে, দেখার ক্ষেত্রে।
আপনি যে ওইটাই যখন আর কি, যে বাহিরে পড়লে ওগুলা সেভ হবে কিনা এটাই জানার সেভ জন্য। হবে, না না ঠিক আছে, এটা আমি আরো আরো ডিপলি আরো দেখাবো বিস্তারিত, হ্যাঁ। আচ্ছা এই ঠিক আছে, বাইরের ধন্যবাদ। অংশটা কিভাবে কাটবো এগুলো সব দেখায় রাখবো। প্রশ্ন আচ্ছা করবেন ঠিক বোরহান ভাই। আছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমার ইলাস্ট্রেটরের সফটওয়্যারে একটা প্রবলেম হয়েছে, সেটা আপনি একটু শেয়ার করতে চাই। সেটা হলো স্টকের সাইজ ইঞ্চিতে হুম, আসতেছে, এটা আমরা পিটিতে কিভাবে নিব? রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল আর দিয়ে এটা নিয়ে আসবেন, কন্ট্রোল আর নিয়ে আসার পর রাইট বাটন, এই যে এখানে মাউসটা রেখে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ফিট ইঞ্চি মিড যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। মোহাম্মদ জুবাইর হোসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রবলেমটা হচ্ছে পেজ নেওয়ার পর যে আমরা মানে আর্টবোর্ড নেওয়ার পরে যে একটা আর একটা ভিতর দিয়ে মানে যাতে লেখাগুলো বাইরে না যায়, যে একটা বর্ডার করি আর কি, যেটা ওটা হচ্ছে মানে আমি করছি কিন্তু বারবার আমার ভিতরে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। আর আরেকটা হচ্ছে শেপ গুলো মানে আনগ্রুপ করা, এটা যদি আরেকবার দেখাই দিতেন আর কি। মানে অনেকগুলো শেপ আমি যখন এক জায়গায় করে মানে আলাদা আলাদা খন্ড করব, ওটা একটু দেখাই দিতেন। ধরেন আমার এখানে তিনটা শেপ আছে, তিনটা শেপ আমি একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমি একটা গ্রুপ করে নিব, ঠিক আছে। গ্রুপ করে আমি একসাথে যে কোনো জায়গায় মুভ করতে পারবো, এটা একটা। আর আরেকটা হচ্ছে আপনার সাপোজ এখান থেকে আমি দুইটা শেপ নিলাম, হ্যাঁ। শেপ নেওয়ার পর এখান থেকে পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করে দিলাম, ডিভাইড করার পর এটা আমি আলাদা করতে চাচ্ছি। এটা আলাদা করব কিভাবে, প্রত্যেকটা অবজেক্ট শেপ আলাদা করব কিভাবে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব, দেন হচ্ছে আমি প্রত্যেকটা বিষয় আমরা আলাদা করতে পারবো, ঠিক আছে। আর ভাইয়া একটা হচ্ছে আমি সেভ করার পরে আমার মানে ফাইলগুলো সেভ হচ্ছে না আর কি। আর ডেস্কটপে কিভাবে সেভ করবো যেটা বলবো। মানে সেভ করার পর ওটা সেভ হচ্ছে কিন্তু ওখানে ঢুকলে মানে ইলিস্টোরে নিচ্ছে না আর। দেখেন সাপোজ আমি এটা সেভ করলাম, আবার সেভ করি, এটা দেখেন এটা অলরেডি সেভ হয়েছে। এটাকে যদি আবার সেভ করতে যাই, হ্যাঁ, আবার যদি প্রথমে আমি সেভ করব মেইন ফাইল, ইলাস্ট্রেটর মেইন ফাইলটা আমি সেভ করব, তারপর জি হচ্ছে আমি ক্লায়েন্টকে যেটা দেখাবো জেপিজি, জেপিজি তে সেভ করব এবং একটা পিডিএফ সেভ করব, ঠিক আছে। তো জি আমার এটা সেভ হইতে সময় লাগতেছে, সেভ হয়ে গেছে, আমি আবার সেভ করাটা দেখাচ্ছি। সাপোজ আমি সেভ এসে গেলাম, সেভ এস হচ্ছে একটা হচ্ছে সেভ করা, আর একটা হচ্ছে সেভ এস, মানে সেভ থাকার পর এটাকে আবার সেভ করা। তো সেভ এসে জি ক্লিক করলাম, সেভ করার পরে যেখানে ক্লাস 2 সেভ করছি আমি এখানে আবার ক্লাস 002 দিলাম, এআই দিলাম, এখানে এআই সিলেক্ট করা থাকবে, রবি ইলাস্ট্রেটর সিলেক্ট করা থাকবে, আমি সেভ দিলাম। ভাই, সেভ আমার দিয়ে আমি এখানে প্রবলেমটা সলভ হয় নাই। ওকে দিয়ে দিলাম, জি ওকে দিয়ে সেভ করলাম। আচ্ছা আপনারটা বলতেছি। এটা হচ্ছে আমি সেভ করার পরে মানে যখন আমি ওপেন করব ওই ফাইলটা ওপেন করার সময় মানে ইলিস্ট্রেটর আসে না, ফটোশপ আসে বা অন্যান্য কিছু ইয়ে আসে আর কি। এটা হচ্ছে আপনি যখন এটা সাপোজ ইলাস্ট্রেটর ফাইল এটা সেভ করলাম, হ্যাঁ, এটা কি করবেন, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথে যাবেন, ওপেন উইথে যাওয়ার পর ফটোশপটা ক্লিক করে এখানে অলওয়েজ দিয়ে ওকে দিয়ে দিবেন, ঠিক আছে। জি, জি। আচ্ছা, আর আপনার যেটা বলছেন এটা হচ্ছে আপনার এখানে হচ্ছে স্কেলটা নিয়ে আসতে হবে, আগে কন্ট্রোল আর দিয়ে ওই স্কেলটা নিয়ে আসবেন, তারপরে ওই স্কেলের মাঝখানে মাউসটা রেখে রাইট বাটন ক্লিক করতে হবে, তারপরে এখান থেকে ইঞ্চি মিলিমিটার সেন্টিমিটার এগুলা সিলেক্ট করে দিবেন। ভাইয়া ভাইয়া, এটা তো স্কেলটা চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি একটা ছবি দিয়েছি সেটিং এ, যে স্ট্রোক 0.75 ইঞ্চি হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা আপনারটা পিটি লেখা আছে, আমারটা ইঞ্চি হয়ে গেছে। ওটা ইঞ্চিটা পিটি করব কিভাবে? ও, এটা আমি পরে দেখাই দিব না, এটা অনেক বিস্তারিত অনেক কিছু আছে, আপনি পিটিতেই করেন, সমস্যা নাই। তো মেইন পিটিতে ইস্যু নাই, তো আপনার আমারটা আমারটা ভুলে ইঞ্চি হয়ে গেছে, আর ঠিক করতে পারি নাই। ইঞ্চি হয়ে গেছে, ইঞ্চিতেই করতে থাকেন, আমি পরে দেখাই দিব, এটা অনেক কাহিনী আছে, অনেক মেনুবার থেকে ঠিক করতে হবে। আপনি ইঞ্চি আচ্ছা থাকলে ইঞ্চিতেই করেন, এটা সমস্যা নাই, আপনার স্টকের কাজ হইলেই হয়েছে, আচ্ছা, ঠিক আছে ভাই, এটা একটু দেখবেন আমারটা। ঠিক আছে। প্রশ্ন করবেন মুনতাসির ভাই। সালাম একজন একটা আলাইকুম। প্রশ্ন করলে ভালো হয়, একাধিক প্রশ্ন না করে একটা প্রশ্ন করলে ভালো হয়, বাকিদেরকে একটু যদি সুযোগ দেওয়া যায়। সালাম আলাইকুম। জি বলুন। জি, আপনার ওই 8 নম্বর যে টুলটা আছে না, হুম,
যে 8 নম্বর টুলটা আমার এখানে 3 ডটের ভিতরে দেখাচ্ছে, কিন্তু যে বাইরে আনতে পারতেছে না, শো করতেছে না। কোনটা দেখাচ্ছে? এই 3 ডটের ভিতরে দেখাচ্ছে কিন্তু বাইরে আনতে পারতেছে না। আচ্ছা, ভিতরে দেখাচ্ছে, বাইরে আনতে পারতেছেন না, তাই? জি জি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এভাবে আপনি যখন অলরেডি জি যখন এটা ক্লিক করবেন, জি নিচে ক্লিক, 3 ডট আছে না আপনার, হ্যাঁ, একদম নিচে, ওখানে ভিতরে দেখাচ্ছে, ওটা বাইরে আসতেছে না। এগুলা বাইরে আসতেছে না, এভাবে শো করতেছে না। জি জি এটা হচ্ছে আপনার এখান থেকে অ্যাডভান্স, উইন্ডোজ থেকে অ্যাডভান্সটা সিলেক্ট করে নেবেন। এই যে টুলবার থেকে অ্যাডভান্স, অনেক সময় বেসিকটা থাকে, এরকম বেসিক, হ্যাঁ। তো আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে অ্যাডভান্সটা সিলেক্ট করে নেবেন। আচ্ছা ভাই, তাহলে আসসালামু আলাইকুম। যে প্রশ্ন করবেন আসমাদ। আনমিউট করেন। প্রশ্ন করবেন বেলাল হোসাইন। আনমিউট করতেছেন না কেন? ফারহান আহমেদ, প্রশ্ন করেন। ফারহান আহমেদ। ভাইয়া আমার প্রশ্নটা হইলো গিয়া, হোমওয়ার্ক গ্রুপে গিয়ে আপনি একটা লিঙ্ক দিচ্ছেন ফটোশপ ডাউনলোড করার জন্য আর কি। ওই লিঙ্কে থেকে আপনার 2022 সালে আমি দেখলাম যে কয়েকটা আছে, এখন আমি কোনটা ডাউনলোড করব? 22 সালে কি সফটওয়্যার? হ্যাঁ হ্যাঁ। আপনি যে কোনো একটা 20, 22 যে কোনো মানে একটা বাইশ ডাউনলোড করতে সালে পারে। মানে 22 সালে কি আপনার একটা সেপ্টেম্বরে আছে, একটা আগস্টে আছে, একটা জুনে আছে, এপ্রিলে আছে, ফেব্রুয়ারিতে আছে। লেটেস্টটা, কোনটা? একদম লেটেস্টটা দেখেন, সবকিছু সবগুলা ডাউনলোড হবে না, এখানে লেটেস্টটা আপনি ডাউনলোড করবেন। তাহলে কি আমি ফেব্রুয়ারি মাসেরটা ডাউনলোড করব? করেন, সমস্যা নেই। ওকে ওকে, ঠিক আছে। প্রশ্ন করবেন আরাফাত ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি জানতে চাচ্ছি আপনার সাথে কানেক্ট হওয়ার জন্য আপনার সোশ্যাল মিডিয়ায় কোনো আছে কিনা, আপনার যে ডিজাইন গুলো ফলো করার জন্য বিহান্স বা অন্য কোনো ওয়েবসাইট আছে কিনা সেখানে কানেক্ট হওয়ার জন্য। আমার পার্সোনাল, আমার আসলে ওই পোর্টফোলিওটা ওইভাবে করা যায় না, কারণ কোম্পানি থেকে ওইভাবে নিষেধাজ্ঞা আছে, হ্যাঁ। আর যেহেতু আমি বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করি, এভাবে আমার ডিজাইন কোনো জায়গায় পাবলিশ করা যায় না, ঠিক আছে। আহ, আচ্ছা প্রশ্ন আচ্ছা। করবেন মোহাম্মদ জাহেদ খান। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমার প্রশ্নটা ছিল যে আমাদের এখানে ক্লাস শেষে যে প্রশ্ন হয়, মানে কারো কোনো সমস্যা আছে কিনা, এটা যদি ভিডিও যে রেকর্ড করা হয়, এটা যদি সম্পূর্ণ রেকর্ড করা হয় তাহলে আর কি আমাদের জন্য খুব ভালো হইতো ভাইয়া। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। আপনি রেকর্ড হচ্ছে দেখতেছেন না? না না, মানে আহ, এই যে এর আগে যেটা রেকর্ড হয়েছিল ওটা আর কি প্রশ্নগুলা রেকর্ড ছিল না, মানে আমরা যা প্রশ্ন করতেছি এটা ছিল ছিল না। ছিল, এটা ভালো করে দেখলে হবে, ছিল। মিরাজ উদ্দিন সিরাত ভাই, প্রশ্ন করবেন। ধন্যবাদ। আচ্ছা ভাই, আমার প্রশ্ন হচ্ছে লাস্ট যে ডিজাইনটা আছে ওটার মধ্যে মাঝখানের যে শেপটা, ওটার মধ্যে কর্নার একটা রেখে আর তিনটা ইয়া করা, গোল করা হয়েছে, যে এটা একটু আবার দেখাই দিলে ভালো। আচ্ছা, এটা হচ্ছে, আমি হচ্ছে এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নিলাম, শিফট চেপে একদম আপনার একদম চতুর্ভুজ নিলাম। চতুর্ভুজ নেওয়ার পর এখান থেকে আমি দেখেন স্টকটা আমি নান করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর কি করলাম, আমার এখান থেকে যেহেতু আমি তিনটা কর্নার আমি কারেকশন করবো, সেক্ষেত্রে আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবো। ডাইরেক্ট সিলেকশন টুলের কাজই হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে চেঞ্জ করা, কারেকশন করা। তো সেক্ষেত্রে আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এটা সিলেক্ট হয়েছে, বাকিগুলো সিলেক্ট হয় নাই। সেক্ষেত্রে বাকিগুলো সিলেক্ট করার জন্য শিফট চেপে একটা একটা কর্নার অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে হবে। তো আমি এখানে তিনটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করছি, দেখেন এইটা সিলেক্ট করি না, এটা কোনো কিছু আসে না, এই তিনটা সিলেক্ট করছি অলরেডি। তিনটার মধ্যে দেখেন রাউন্ড আইকন চলে আসছে, হ্যাঁ। তো এখন হচ্ছে আমি ভিতরের দিকে এগুলা টান দিলে দেখেন রাউন্ড শেপ হয়ে যাবে। বাকি একটা বাকি রেখে বাকিগুলো রাউন্ড হয়ে যাবে। এখন এটার মধ্যে আমি একটা স্টক কালার দিয়ে দিই, স্টকটা আমি উপরের দিকে উঠাই, এখান থেকে একটা কালার দিয়ে দিই, ঠিক আছে। এই এখান থেকে স্টকটা একটু বাড়ায় দিই, এই। আচ্ছা, থ্যাংক ইউ। প্রশ্ন করবেন মোস্তাইন ভাই।
আজিজুর রহমান ভাই প্রশ্ন করবেন। হ্যালো ভাইয়া, জি, জি বলেন। আমার হচ্ছে ওই যে মেনু বারটা না আসতেছে না, আপনার ওই যে স্টক যে লাইনটা আছে। এটা হচ্ছে যেখান থেকে এই যে কন্ট্রোল প্যানেল থেকে নিয়ে আসবেন। আরেকবার আরেকবার কোন কোন জায়গা থেকে? এই যে দেখেন উইন্ডোজে যাবেন। হ্যাঁ, জি উইন্ডোজ থেকে এই যে দেখেন এখান থেকে সব পাবেন। উইন্ডোজে গেলে এখান থেকে কন্ট্রোল প্যানেল পাবেন। ঠিক আছে, জি। এটা এটা ক্লিক করে দিলে চলে আসবে। আর স্যার, আমার একটু ব্যক্তিগত এমনি কম্পিউটারে দু একটা প্রশ্ন আছে, ওইটা কি আপনার টেলিগ্রামে নক করলে হবে? টেলিগ্রামে ভয়েস দিয়ে দিন যে আমার এই প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, মানে আপনার পার্সোনালে। ঠিক আছে। আচ্ছা হাফিজুর রহমান ভাই আচ্ছা। প্রশ্ন করবেন। ইয়া ওই একটা ছবি যখন আমরা এখানে ক্যানভাসের মধ্যে আনবো, হয়েছে যেরকম ল্যাপটপের ছবিগুলা, তো এটা ডিরেক্ট এখানে আইকনের উপরে না ছেড়ে মানে ম্যানুয়ালি কিভাবে আনা যায়? এখান কারণ থেকে জি ফাইলে যাবেন, ফাইল থেকে প্লেসে যাবেন। ঠিক আছে, ফাইলে যাবেন, ফাইল থেকে প্লেসে যাবেন। জি তারপর ডাউনলোড বা কোথায় আছে ওখান থেকে এটা ক্লিক করবেন। সাপোজ যে এটা ক্লিক করলাম, তারপরে যে টান দিয়ে এখানে ছেড়ে দিলাম। তারপর এটা ইমবেডটা আছে, ইমবেড ক্লিক করলাম। ঠিক আছে, জি ভাই। প্রশ্ন করবেন আসমেদ ভাই। আপনি আনমিউট হয়ে আছেন, কথা বলতেছেন না কেন? শাহাব মাহমুদ প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। ভাইয়া, এই আমি প্রথম দিন কাজ থেকে ছাত্র শিবিরের পতাকাটা আঁকার চেষ্টা করছিলাম, অনেকে একে ছবি দিয়েছিল, সহজ মনে করে আঁকার চেষ্টা করছিলাম, তো ওই লাল কালারটা আমি দিতে পারছিলাম না, মানে কিভাবে কার্ভ করা আছে ওইটা যদি একটু দেখাই দিতেন। এটা সহজ। আপনি হচ্ছে একটা বক্স নিবেন, হ্যাঁ, কালার দিবেন। তারপর হচ্ছে এখান থেকে ইলিপস দিবেন, শিট চেপে নেওয়ার পর এটা কালারটা চেঞ্জ করে দিবেন, রেড কালার দিবেন। ঠিক আছে, তারপর এটা মিডিলের দিকে নিয়ে এসে একসাথে সিলেক্ট করে অ্যালাইন করে দিবেন। ঠিক আছে, ভাই, শিবিরের পতাকাটার কথা বলছিলাম। কোনটা শিবিরের? জি। শিবিরের আইকন, লোগো বলে এটাকে, শিবিরের লোগো। না, শিবিরের পতাকা যেটা আছে। শিবিরের পতাকা কোনটা, এটা আমাকে দিয়ে দিন, দিয়ে বলে দিন। যে প্রশ্ন করবেন বেলাল হোসেন ভাই। ভাই এই যে এখানে হচ্ছে ফার্স্ট গ্রাফিক্স ডিজাইনের জন্য ফার্স্ট যে ছবিটা আপনি নিছিলেন আর কি ডেমো হিসাবে, ওইটার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আর কি, আর পরে আপনি করছেন ওর ব্যাকগ্রাউন্ড কালার জাস্ট হোয়াইট। তো এই ব্যাকগ্রাউন্ড কালারটা কেমনে আসলো এটা আর কি, যদি একটু দেখাইতেন। এটা 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 না ওটা না, হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনের আপনি একটা হচ্ছে ডিজাইন দেখাইলেন না, যে ছবি সহ আর কি, আমাকে যে একটু বসা দেখেন। যেটা। ও এটা এটা হ্যাঁ, ওইটা করার আগে যে ডেমো যে ছবিটা নিয়েছেন আর কি, ডেমো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই ছবির ব্যাকগ্রাউন্ড যে কালারটা, অর্থাৎ গ্রাফিক ডিজাইনের ব্যাকগ্রাউন্ড যে কালার, এই কালারটা হচ্ছে এই যে হচ্ছে আছে সাদা এবং হচ্ছে গোলাপির একটা কম্বিনেশন, ভিতরে যে লাভ আছে, এই ব্যাকগ্রাউন্ড কি ইমেজ আকারে নেয়া নাকি তৈরি করা? এগুলা তৈরি করা। আচ্ছা আচ্ছা। এই যে এখানে এটা হ্যাঁ আলাদা হ্যাঁ একটা হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড, এইটা আলাদা একটা লাভ একটা শেপ, হ্যাঁ, শ্যাডো শ্যাডো টাইপের আর কি, এই জন্য শেডো জিজ্ঞেস করলাম। টাইপের। হ্যাঁ, এগুলো আলাদা আলাদা ক্রিয়েট করা। এগুলো সবই আপনাদের দেখাবো, আপনারা যদি অনেক ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কাজ আপনাদের ওপেন করে করে দেখাবো, যদি আপনারা মনোযোগ দিয়ে প্রত্যেকটা ক্লাস কমপ্লিট করেন। প্রশ্ন করবেন মোহাম্মদ আলী খান। মোহাম্মদ আলী খান প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ওয়ালাইকুম আসসালাম। জানার বিষয় হচ্ছে আমাদের এই যে যে ক্লাসগুলো হইতেছে, ইতিপূর্বে যদি আপনাদের কোনো গ্রুপের ক্লাস এরকম হয়ে থাকে, তাহলে সেই ভিডিওগুলো যদি আগে আমাদেরকে দিতেন, আগে দেখে নিলে তখন ক্লাসে আর বুঝতে আর একটু সুবিধা হতো। যেমন আজকে আগামী তৃতীয় ক্লাস হবে, ক্লাস 3 হবে, এখন সেই ভিডিও যদি অন্য কোনো ক্লাসের ভিডিও যদি থাকে সেটা আমরা একটু দেখে নিলাম, তখন আমাদের জন্য সুবিধা হতো। এরকম করা যায় কিনা? দেখেন,
প্রত্যেকটা ক্লাসে হচ্ছে, প্রত্যেকটা বছর আমরা যখন ক্লাস নেই, প্রত্যেকটা ক্লাসে আমরা ক্রিয়েটিভ ক্রিয়েটিভ দেখাই। আগের ক্লাসগুলোতে কি দেখাইছি, এখন এই ক্লাসগুলোতে আরো ক্রিয়েটিভ কিভাবে দেখানো যায় ওইটা আমরা চিন্তা করি, ঠিক আছে? তো ওই ক্লাস গুলা দেখলে আপনি মিলাইতে পারবেন না, আপনাদের আরো বুঝতে আরো অসুবিধা হয়ে যাবে। প্রশ্ন করবেন ডে বাই তুহিন ডে ভাই। চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া এই যে আমি কিবোর্ডের মাধ্যমে না আমি এই যে কোনো কিছু ডিলিট করতে পারছি না, এটা যদি একটু দেখাতেন আমাকে। কিবোর্ড থেকে যে ব্যাক স্পেস অথবা ডিলিট চাপে ডিলিট হয়ে যাবে। সিলেক্ট করবেন, ডিলিট সিলেক্ট করার পর আমি জি জি হচ্ছে না, আমি প্রত্যেকটা, যদি ডিলিট অপশনে চাপ দিই ভাই, এগুলো মানে যে আপনার সাইডে চলে যাচ্ছে কিংবা নিচে চলে যাচ্ছে কিংবা একটু মানে ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছে আর কি, ডিলিট করতে পারছি না একবার ডিরেক্ট। সাপোজ আপনি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর কিবোর্ড জি থেকে ব্যাক স্পেস অথবা জি ডিলিট চাপ দিবেন, ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যাবে, অথবা ব্যাক স্পেস চাপ দিলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। প্রশ্ন করবেন রাকিবুল হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, সফটওয়্যারে ম্যাথ তো আগামীকাল শেষ হচ্ছে যে অ্যাডোবি ফটোশপে ইয়ে ইলাস্ট্রেটরে। এটা ডাউনলোডের মেয়াদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ডাউনলোডটা আপনারা একবার করে নেন, সমস্যা নাই তো। ডাউনলোড তো করছি কিন্তু ওই যে 3 দিনের বলে ফ্রি ফ্রি পাওয়া যাচ্ছে ওটা। বলছি 3 দিন পর ওইটা ডাউনলোড করতে পারবেন না সেটা। ও আচ্ছা আচ্ছা। আর আপনি দেখে যদি স্মুথলি কাজ করছেন, কিন্তু আমাদের বেলা তো ওরকম হচ্ছে না, মানে একটু ঠিকে ঠিকে যাচ্ছে। মানে কোনগুলা? যেমন এই যে অনেকগুলো কাজ যেমন শর্টকাট ব্যবহারের সময় আমাদের ব্যাপার অন্যরকম হয়ে যাচ্ছে। আপনি সেম সফটওয়্যার ইউজ করতেছেন না? হ্যাঁ, সেম সফটওয়্যারই। আপনারা আপনি কয়েক, যেভাবে হ্যাঁ, স্মুথলি কাজ করছেন, আমরা ওইভাবে ব্যাপক অনেক বুঝেছি, কিন্তু কাজ করার বেলায় না, মানে একটু প্রবলেম সফটওয়্যারটা হবে, কারণ কি আপনারা তো নতুন। হ্যাঁ, আমার এই জিনিসটা অভ্যস্ত বিদায় আমার সবকিছু ইজি মনে হচ্ছে। আপনারা 2-3টা ক্লাস, কয়েকটা ক্লাস করেন, তারপর আপনাদের হাত কন্ট্রোল চলে আসবে। জি জি, আপনার ক্লাস দেখে মনে হয় যে আমরা সবকিছু পারবো, কিন্তু করতে গেলে মানে যে মানে সফটওয়্যার দিয়ে মানে অন্যরকম হয়ে যায় মানে। আপনারা করতে থাকেন এজন্য এগুলাতে একটু টানা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সময় দিবেন প্রথম কয়েকটা ক্লাসে, তারপরে দেখবেন সামনের ক্লাসগুলো ইজি হয়ে যাবে। জি, ওই সফটওয়্যার মনে হয় সমস্যা হচ্ছে একটু প্রশ্ন ফার্স্টে করবেন পাওয়া। অপু এ12 প্রশ্ন করেন। আপনার রিনেম করে দিলে ভালো হয়, না হলে তো কঠিন হয়ে যায়। প্রশ্ন করেন, অথবা এমএসডি। আনমিউট করেন, আপনারা তো আনমিউট করতেছেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বলেন। আসসালাম। জি ভাই, যে এরোগুলা যে আনছেন এরোগুলা বাড়াবো কিভাবে? কোনগুলা? এরো এরো যেমন এই যে ইয়ে থেকে রেক্টেঙ্গেল বলেন। টুল, এই স্টার বা পলিগন টুল গুলো আনছেন ওইগুলা হুম, কিভাবে বাড়াবো? এগুলা জি এগুলা বাড়াবেন হচ্ছে কিবোর্ড থেকে অ্যারো আইকন দিয়ে, উপরের দিকে দিলে বাড়বে, নিচের দিকে দিলে কমবে। হ্যাঁ, জি আর আরেকটা হচ্ছে কিবোর্ড থেকে যদি আপনার কন্ট্রোল চাপ দেন তাহলে এইগুলো হচ্ছে আপনার ছোট বড় করতে পারবেন, ঠিক আছে? কিবোর্ড থেকে জি কন্ট্রোল চেপে মাউস দিয়ে বাইরের দিকে টানলে এগুলা বড় হবে, আর ভিতরের দিকে দিলে এগুলা ছোট হবে, ঠিক আছে? জি জি। প্রশ্ন করবেন এমএসডি। ভাই, আমার একই সমস্যা, ওই যে যখন ওই পলিগোনাল বা স্টার এটা উপরে এরো চিহ্ন দিলে বাড়ে না, উপরে নিচে চলে যায়, সাইডে পাশে চলে যায় আর কি। এটা সিলেক্ট অবস্থা থাকতে হবে, এটা মাউস ছাড়া যাবে না, মাউস ধরা অবস্থায় করতে হবে। সাপোজ আমি এটা ধরলাম, হ্যাঁ, দেখেন মাউস আমি এখান থেকে ক্লিক করে স্টার্টটা নিলাম, নেওয়ার পর ওই যে আমি মাউসটা ধরে রাখছি, আমি কিন্তু মাউস ছাড়ি নাই, ধরা অবস্থায় আর এর আইকন গুলো চাপতে হবে, উপরে নিচে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, প্রশ্ন করবেন তাহমিদ হোসেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে গ্রিটের কাজটা কি ভাই? গ্রিটের গ্রিডের কাজ কাজ হচ্ছে আছে। গ্রিডের কাজ হচ্ছে আপনার টেক্সট গুলো অ্যালাইন করা, এবং টেক্সট গুলা যেন গ্রিডের মধ্যে থাকে, এই জন্য গ্রিড নেওয়া, ডিজাইনে যেন কোনো টেক্সট কাটা না পড়ে কাটিং এর সময়।
ডিজাইন করার পর তো প্রিন্ট হওয়ার পর এটা কাটিং করবে, কাটিং এর সময় যেন লেখা কাটা না পড়ে, এজন্য একটা এরিয়া নিয়ে নেয় যে এরিয়ার মধ্যে শুধু টেক্সট গুলা থাকে। তো আমি তো ভাই প্রশ্ন করবেন। জি ভাইয়া, গতকাল বলছিলাম যে পিসি আর কি মিড রেঞ্জ লো রেঞ্জ এরকম একটা কনফিগারেশন দেওয়ার জন্য যদি একটু দিতেন তাহলে আর কি ভালো হতো। আচ্ছা, সবার ক্ষেত্রে বলি, এটা হচ্ছে আপনার কোরাই 5 বা কোরাই 7, হ্যাঁ কোরাই 5 অথবা কোরাই 7 দুইটাই আপনি ইউজ করতে পারবেন। 10 জেনারেশন 11 জেনারেশন দুইটা আপনি ইউজ করতে পারবেন। আর র্যাম হচ্ছে 16 জিবি বা 8 জিবি 16 জিবি, ঠিক আছে? বুঝতে পারছেন? ভাই প্রশ্ন শেষ শেষ করা যায়? ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমরা এখন শেষ করি। ঠিক আছে ভাই, তাহলে আমরা শেষ করতেছি, আমি বিদায় নিচ্ছি নাকি? জি ভাই। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই প্রজেক্ট গুলা দেবেন, আমি এইগুলো হচ্ছে ইমেজ আকারে দিয়ে দিব না, আপনারা এগুলো একটু আমাকে স্যাম্পল হিসেবে করে দিবেন, ঠিক আছে?